जटाटवी गलज्जल प्रवाहपातितस्थले गले भलम्बलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमड्डमन्निनादभड्डमर्भयं चकार चण्डतण्डवं तनः तुनः शिवः शिवम् जटाकटाह संभ्रमा भ्रमन्निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् 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 चलत् ललाटपट्ट पावके किशोर चन्द्रशेखरे আমি অজেয়, আমার বিনাশ নেই ভৈরব। আমার রক্তের প্রতিটা ফোঁটা থেকে জন্ম নেবে আমার মতোই হাজার হাজার রক্তবীজ। তুই শত চেষ্টা করিলেও এই পবিত্র মাটিতে অপশক্তিকে জাগরিত করে তুলতে পারবি না ভাস্করাচার্য। ততদিন এই মানুষগুলোর কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না। রক্তবীজকে পুনর্জাগরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি, দেবী রুদ্র মাতঙ্গী। রক্তবীজায় নমঃ। ওম হ্রিং চামুণ্ডায় রক্তবক্রায় ওম ওম বৎ স্বাহা। জাগ জাগ রক্তরূপিণে, ওঠ ওঠ শোণিত সঞ্জীবনে। জাগ্রত হন প্রভু, জাগ্রত হন। আপনার জাগরণের সময় যে আগত। সকল পাপের বিনাশ করতে ফিরে এসেছে রুদ্রপুরের ভূমিপুত্র। প্রলয় নৃত্যে মেতে ওঠে দুই পরাশক্তি। একের পর এক দস্যুকে ওরা শেষ করতে থাকে খড়গের কোপে। বিগতম্বরং শাবনগনরূঢ়ং মহাবিভৎসমুখে দীর্ঘদন্ত্রকাকচর্মমাশ্রিতকরং সর্বতো বিভৎসিনীং সংসন্तं মুনিমৌলিরত্নমুকুটং মুক্তকেশিং চ দিক্ষং কালিং দেবীমনন্তরূপবিলাসৎসন্ধারি নমামি। অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন অনন্যা পালের কলমে রুদ্র মাতঙ্গী ও রক্তবীজের জাগরণ। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে অনন্যা পালের কলমে রুদ্র মাতঙ্গী ও রক্তবীজের জাগরণ। তিমিরাচ্ছন্ন রাত্রি মাঝে আকাশের বুকে উজ্জ্বল নক্ষত্রগুলি চিকচিক করে জ্বলে উঠছে বারে বারে। গহীন অরণ্যের কোনো এক প্রান্ত থেকে ভেসে আসছে এক ভারী পুরুষালী কণ্ঠে দুর্বোধ্য কিছু মন্ত্রোচ্চারিত ধ্বনি। ওম হ্রিং রক্তবীজায় নমঃ। ওম হ্রিং চামুণ্ডায় রক্তবক্রায় ওম ওম বৎ স্বাহা। জাগ জাগ রক্তরূপিণে, ওঠ ওঠ শোণিত সঞ্জীবনে। ওং রক্তবীজং প্রস্ফুটায় স্বাহা। রক্তম মম শক্তি তব ত্রৈলোক্যে কম্পায় মাতঙ্গে বিঘাতং লঙ্ঘায় ওচ সপাথত। হে ক্রূরাত্মন, জাগ রক্তবীজ জাগ। বৎ স্বাহা। বিশাল বড় হোমকুণ্ড। সামনে বসে রয়েছেন এক রক্তাম্বর পরিহিত সাধক। ঘৃত মিশ্রিত বিল্লপত্র
যজ্ঞের অগ্নিতে আহুতি দিয়ে চলেছেন ক্রমাগত। যজ্ঞের এক পর্যায়ে গিয়ে সাধক নিজের হাতের তালু ধারালো অস্ত্রের মাধ্যমে ফালি করে সেই টাটকা রক্তের ফোঁটা বিল্লপত্রে সিক্ত করে আহুতি দেন যজ্ঞকুণ্ডের আগুনে। সাথে সাথেই সারা আকাশ ছেয়ে যেতে থাকে ঘন নিকষ মেঘের আবরণে। জাগ্রত হন প্রভু, জাগ্রত হন, আপনার জাগরণের সময় যে আগত। বিকট শব্দে বজ্রপাত ধ্বনিত হয়, আর সাথে সাথে সেই সাধক যে বটবৃক্ষের তলদেশে বসে সাধনায় লিপ্ত ছিলেন সেই বৃক্ষটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয় সাধক, কিন্তু বজ্রের তীব্র আভাসে ঝলসে যায় তার অর্ধেক শরীর। প্রবল যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাতে থাকে সেই সাধক। আমার মামা বাঁচাও, বাঁচাও আমায়, আমায় বাঁচাও। আর ঠিক সেই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশের বুক চিরে ভেসে আসে এক দৈব নারী কণ্ঠ। তুই শত চেষ্টা করিলেও এই পবিত্র মাটিতে অপশক্তিকে জাগরিত করে তুলতে পারবি না ভাস্করাচার্য। আমার আশীর্বাদের হাত যতদিন এই মানুষগুলোর উপর থাকবে ততদিন এই মানুষগুলোর কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না। রক্তবীজকে পুনর্জাগরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি, দেবী রুদ্র মাতঙ্গী। আমার সাথে সম্মুখ সমরে আপনি বিজয়ী হতে পারবেন না দেবী। এই রুদ্রপুরের বুকে আজ নয় কাল জেগে উঠবে এই রক্তবীজ। যখন এই নগরী পাপে নিমজ্জিত হবে সেই সময় আমারই মতো কোনো সাধকের হাতে আবার জাগ্রত হয়ে উঠবে রক্তবীজ। রক্তবীজের জাগরণে ধ্বংস হবে এই গোটা রুদ্রপুর। আমার নাম তন্ত্র সাধক ভাস্করাচার্য। আমি আজ আপনাকে অভিশাপ দিচ্ছি দেবী। নিজ ভক্তদের হাতেই আপনি হবেন চরম লাঞ্ছিত। আপনার ওই মন্দির একদিন হয়ে উঠবে পরিত্যক্ত স্থান, আর আপনি দেবী থেকে হয়ে উঠবেন অপদেবী। অপদেবী। গোটা রুদ্রপুর তখন ডুবে আছে এক অদ্ভুত নীরবতায়। অন্যান্য বছর এই আজকের দিনে যেখানে গ্রামের পুরনো রুদ্রেশ্বরের মন্দিরে ভক্তদের ঢল নামে, হাজার হাজার ভক্তবৃন্দ নারী পুরুষ নির্বিশেষে সকলে দেবাদিদেবের পূজায় লীন হয়ে থাকেন, আজ সেই গ্রামের বুকে চলে কেবল ভরতচার্যের শাসন। ভরতচার্যের আদেশ অনুসারে এই রুদ্রেশ্বর ও দেবী রুদ্র মাতঙ্গীর যৌথ মন্দির আজ অপবিত্র। কোনো পূজা আর কখনোই হয়তো পাবেন না দেবী ও তার ভৈরব। সারা গ্রামে ছেয়ে রয়েছে অদ্ভুত দম বন্ধ করা এক নিস্তব্ধতা, যেন বিশাল কোনো আসন্ন প্রলয়ের পূর্বধ্বনি। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর। পুরোহিত শঙ্করাচার্য নিজের বাড়ির দাওয়াতে বসে এক মনে কি সব পুঁথি পাঠ করে চলেছেন। চোখ বন্ধ করলেই ওনার চোখের সামনে বারংবার ভেসে উঠছে সেই নারকীয় দৃশ্য। কিভাবে সাধিকা মণিভদ্রাকে ওই মন্দির প্রাঙ্গণে সকলের সামনে জীবন্ত দগ্ধ করলেন পুরোহিত ভরতচার্য। শঙ্করাচার্যের চোখের সামনে ফুটে উঠতে থাকে সেই দিনের ঘটনা, যেদিন এই রুদ্রপুরের বুকে রচিত হয়েছিল এক অভিশপ্ত অধ্যায়।
যার ফল ভোগ করতে হয় ভবিষ্যতে গোটা গ্রামবাসীকে। রূপ ও লাবণ্যে পরিপূর্ণা ছিলেন সাধিকা মণিভদ্রা। অতুলনীয় তার মেধা ও শাস্ত্রজ্ঞান, নৃত্য গীত সব কিছুতেই যেন নিপুণা। ওনার আগত জ্ঞান স্বয়ং যেন দেবী মাতঙ্গীর প্রতিরূপা সাধিকা মণিভদ্রা। দেশ বিদেশের প্রমুখ পণ্ডিতবর্গকে তিনি পরাজিত করতে পারতেন মেধার জোরে, আর এই মেধাই কাল হয়ে দাঁড়িয়েছিল মণিভদ্রার জীবনে। এখনো সময় আছে মণিভদ্রা। তোমার কাছে থাকা বৃহৎ কল্প তন্ত্রসার গ্রন্থটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো বলে দাও। রুদ্রেশ্বরের মন্দিরের বাইরে থাকা বিশাল একটি স্তম্ভের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয় মণিভদ্রাকে। সারা দেহে রয়েছে অসংখ্য চাবুকের দাগ। ঠোঁটের এক পাশ কেটে রক্তের সূক্ষ্ম ধারা গড়িয়ে পড়ছে। চরম অপমানে, লাঞ্ছনায় রক্তাভ বর্ণ ধারণ করেছে তার দুই নয়ন। আবারও এক চাবুকের ঘা এসে পড়ে মণিভদ্রার শরীরে। যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেন তিনি। বলো মণিভদ্রা, বলো, এখনো সময় আছে। মণিভদ্রা বলো, ওই গ্রন্থ তুমি কোথায় রেখে দিয়েছো? এই জীবনে ওই গ্রন্থের হদিশ তুমি পাবে না ভরতচার্য। এই সাধারণ গ্রামবাসীদের ভুল বোঝাতে পারলেও আমাকে তুমি ভুল বোঝাতে পারবে না। এই গ্রন্থ হাতে পেলে তুমি দেবী মাতঙ্গীর সকল শক্তিকে করায়ত্ত করার চেষ্টা করবে। এই জগতের বুকে থাকা সকল শিক্ষার আধারকে তুমি বিনষ্ট করবে। সুর, তাল, লয় সকলকে তুমি তোমার অনুচর বানাতে চাইছো। তা যে হতে পারে না ভরতচার্য। দেবী রুদ্র মাতঙ্গী হলেন এই গোটা বিশ্ব সংসারের সকল শিক্ষার আধার। তুমি তাকে বিনাশ করতে চাও। ভুলে যেও না তান্ত্রিক, আমি ত্রিকালাজ্ঞা ও চিত্ত বিজয়িনী। তোমার অন্তরের মধ্যে চলতে থাকা সকল চিন্তন, সকল কল্পনাকে আমি দিব্য দৃষ্টিতে দেখার ক্ষমতা রাখি। তাই দেবীকে তোমার নিজের কৃতদাস বানানোর এই নিজ মানসিকতা কোনো দিনও পূর্ণ হতে আমি দেব না। আমি কোনোদিনও না। এসব কি বলছে আচার্যদেব? আপনাকেও তান্ত্রিক বলে বা সম্বোধন করছে কেন? পাগল হয়ে গেছে ও, পাগল হয়ে গেছে। হ্যাঁ, এই ডাকিনী পাগল হয়ে গেছে। তাই নিজের করা সকল অপরাধের দায় ও এখন আমার উপরেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শয়তানি! এখন কি উপায় গুরুদেব? ওই ডাকিনী যে কোনো ভাবেই এই গ্রন্থের হদিশ আমাদের দেবে না। আর ওই গ্রন্থ আমরা জ্বালিয়ে দিতে না পারলে এই গ্রামে মড়কও বন্ধ হবে না। অগ্নিদৃষ্টিতে মণিভদ্রার দিকে তাকিয়ে ভরতচার্য বলে ওঠেন, ওই গ্রন্থের হদিশ যখন ও দেবেই না, তখন ওই কাল নাগিনীকে বাঁচিয়ে রাখার তো কোনো মানে হয় না। ও যত দিন বেঁচে থাকবে ততদিন এমনই ক্ষতি করতে থাকবে আমাদের এই গ্রামে। তার থেকে আজকের এই শুভ তিথিতে ওই ডাকিনীর মতো অপশক্তিকে জীবন্ত অগ্নিদগ্ধ করে হত্যা করতে পারলেই ওর মৃত্যুর সাথে সাথেই এই গ্রামের উপর থেকেও সকল অশুভ শক্তির প্রভাবও বিনষ্ট হয়ে যাবে। সমগ্র গ্রামবাসীরা ভরতচার্যের এই কথা শুনে খানিকক্ষণ চুপ করে থাকলেন। কিন্তু ভরতচার্যের শিষ্যদের প্ররোচনায় অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীরা মণিভদ্রাকে হত্যা করার জন্য আবার উদ্যত হয়ে ওঠে। দাঁড়াও তোমরা, এ কি করছো তোমরা? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এতকাল ধরে যে সাধিকা মা আমাদের সকলের বিপদে আপদে আমাদের রক্ষা করেছেন, আমাদের পাশে থেকেছেন, তোমরা আজ তাকেই জীবন্ত দগ্ধ করার চেষ্টা করছো। আপনি চুপ করুন ঠাকুর মশাই। আপনি জানেন না, এই সাধিকাই ভবিষ্যৎবাণী করেছিল যে এই গ্রামে মোড়ক লাগবে, আর ঠিক তাই ঘটেছে। আজ পর্যন্ত ওই ডাকিনী যা যা সর্বনাশের পূর্বাভাস দিয়েছে তাই ঘটেছে।
আর এত কিছুর পরেও আপনি এসেছেন ওর হয়ে সালিশি করতে? হ্যাঁ হ্যাঁ, এসেছি, কারণ সাধিকা মায়ের কথা অনুসারে বিবাহের 10 বছর পর আমি পিতা হতে চলেছি। তাছাড়া মাতা এতদিন যাকে যা বলেছেন তাই সত্যি হয়েছে। এ কথা ঠিক, মাতা কোনো বড় বিপর্যয়ের আগে আমাদের সাবধান করে দিতেন, যাতে সেই বিপর্যয়ের সাথে আমরা লড়াই করতে পারি আগে থেকে, নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারি। সেই জন্যই এখানে ওনার দোষটা কোথায়? ও, এতক্ষণে পুরো বিষয় পরিষ্কার আমার কাছে। এত বছর পর আপনি পিতা হতে চলেছেন বলে ওই ডাকিনীর সকল অপকর্মকে আপনি অন্ধের মতো সমর্থন করছেন, তাই তো? আমার তো মনে হচ্ছে ওই মেয়ে ঠাকুর মশাইয়ের উপর কালো জাদু প্রয়োগ করেছে, তাই আপনি সবটা দেখেও না দেখার ভান করছেন। কি সব বলছেন কি আপনি এইসব? আমি রুদ্রেশ্বরের ভক্ত, আমি বলছি মণিভদ্রা নির্দোষ। আপনারা সকলে ভুল করছেন। জমিদার মশাই, আপনি অন্তত বোঝার চেষ্টা করুন একটু। রাজদুর্লভ কিছু বলতেই যাবেন, তার আগেই তাঁর কুলপুরোহিত ভরতচার্য জমিদারের চোখের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। আপনি আমাদের সকলের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন না পুরোহিত মশাই। এই মণিভদ্রাই আসল দোষী। এই মুহূর্তে আমি ওর মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছি, আর আপনি যদি এই কাজে বাধা দান করেন তবে রাজ শক্তিকে অবজ্ঞা করার অপরাধে আপনাকেও মৃত্যুদণ্ড দিতে বাধ্য হব। জমিদার মশাই! এত কিছু বাগবিতণ্ডাতেও যেন মণিভদ্রার মধ্যে কোনো রূপ প্রতিক্রিয়া নেই। তিনি শঙ্করাচার্যের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, সকল পাপের বিনাশ করতে সে আসবে শঙ্করাচার্য, সে আসবে। আজ যে অজ্ঞানতার আধার গোটা রুদ্রপুরকে ছেয়ে ফেলেছে, সেই আধার একদিন খুঁজে যাবেই। ভৈরব আবার আবির্ভূত হবেন এই ধরার বুকে। তুমি চিন্তা করো না শঙ্করাচার্য। শঙ্করাচার্যের চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রুকণা। কতটা অসহায় সে আজ। কিছুক্ষণের মধ্যেই মণিভদ্রাকে স্নান করিয়ে এনে তার শরীরে ঢেলে দেওয়া হলো দাহ্য তৈল। আর ঠিক তারপরেই ভরতচার্য নিজের হাতে মণিভদ্রার শরীরে অগ্নিসংযোগ করে। তার মুখে তখন খেলা করছে শয়তানের কুটিল হাসি। ঢাক ঢোল তাশার শব্দে এই গ্রামবাসীদের নারকীয় বিজয় উল্লাসে চাপা পড়ে যাচ্ছে অসহায় মণিভদ্রার মরণ আর্তনাদ। যে দুষ্ট ভরতাচার্যের প্ররোচনায় আজ যাকে তোমরা অগ্নিদগ্ধ করলে, সে আবার ফিরে আসবে। সে ফিরে আসবে নতুন রূপে, ধ্বংস করবে সকল পাপের। সাক্ষী থাকবে রুদ্রেশ্বর। রক্তে লেখা পাপের বিচার করবেন স্বয়ং রুদ্র মাতঙ্গী। মণিভদ্রার এই কথাগুলো শেষ হতে না হতেই দেবী মন্দিরের কপাট সশব্দে বন্ধ হয়ে যায়। অন্যদিকে মণিভদ্রার শরীরটা দাউ দাউ করে চলতে শুরু করেছে। আর ঠিক তখনই সূর্যের প্রখর রৌদ্র ছায়া ঢেকে যায় নিকষ কালো আঁধারে। আকাশের বুকে শোনা যায় বজ্রের হুঙ্কার, যেন ঈশ্বরের কোপের শিকার হতে চলেছে আজ গ্রামের সকলে। যে নিকৃষ্ট নীচ কাজ তারা আজ করেছে তার কোনো ক্ষমা হয় না। অদূর ভবিষ্যতে যে কি বিপদ ঘনিয়ে আসছে তাদের উপর, তা এই অজ্ঞ গ্রামবাসীরা কল্পনাও করতে পারছে না। কি গুরুদেব, মায়ের মন্দিরের দরজা আপনা হতে বন্ধ হয়ে গেল কিভাবে? এ কিসের সংকেত গুরুদেব? এখনো বুঝতে পারলেন না জমিদার মশাই? দেবী মা ওই পাপী নারীর মুখ দর্শন করতে চান না, আর না ওর ওই সব ভিত্তিহীন কথা শুনতে চান। তাই তো দেবী নিজে দুয়ার বন্ধ করলেন।
আপনি এই নিয়ে ভাববেন না। মণিভদ্রার শরীরটা ভস্মে রূপান্তরিত হওয়ার সাথে সাথেই শুরু হয় প্রবল বর্ষণ। মণিভদ্রার ভস্ম মিশে যেতে থাকে মন্দির প্রাঙ্গণের মাটির সঙ্গে। মৃত্যুর পরেও দেবীর সাথেই চিরকালের জন্য একাত্ম হয়ে যায় মণিভদ্রার দেহভস্ম। গ্রামবাসীরা সবাই আসন্ন বিপদের কথা চিন্তা করে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর ঠিক সেই সময় আকাশের বুক চিরে আবার ধ্বনিত হয় সেই দৈববাণী। আজ যে অজ্ঞানতা গ্রাস করলো এই রুদ্রপুরকে, তাদের সঙ্গে আর রইবে না দেবী মাতঙ্গী। রুদ্ধ হইল এই দুয়ার পাপের ভারে আজি এই কোঠলিতে। যেদিন আসবে এই মহেন্দ্রক্ষণ, খুলবে এই দুয়ার, আবার ভৈরব ও শক্তির মিলনে ধ্বংস হবে সকল পাপ, ধ্বংস হবে রক্তবীজ আর তার বংশধর। সাথে সাথেই মন্দিরের চূড়ায় প্রবল বজ্রপাত হয়। সেই বজ্রের আঘাতে জ্বলন্ত অবস্থায় ছিটকে আসে মন্দিরের চূড়ায় লাগানো লোহার ত্রিশূল, যা এসে সোজাসুজি বিঁধে যায় মূর্খ জমিদারের বুকে। জমিদার রাজদুর্লভের শরীরটাও ভস্মে রূপান্তরিত হয়। ভয়ে আতঙ্কে গ্রামবাসীরা ছুটে পালাতে শুরু করে। শঙ্করাচার্যের স্ত্রী এখন 9 মাসের অন্তঃসত্ত্বা। অন্যদিকে ওই দিনের ঘটনার পর থেকে রুদ্রেশ্বর ও দেবী রুদ্রমাতঙ্গীর দুজনেরই মন্দির বন্ধ হয়ে যায়। কোনো মতে গ্রামের কয়েক ঘর পূজা অর্চনা করে কোনো ক্রমে দিন কাটাতে থাকে শঙ্করাচার্য ও তার পরিবার। জমিদার মশাইয়ের মৃত্যুর পর তার গোটা বংশ অজানা রোগের প্রকোপে শেষ হয়ে যায়। নির্বংশ হয় জমিদার রাজবল্লভের পরিবার। এখন এই গোটা রুদ্রপুরের অধীশ্বর হয়ে উঠেছেন জমিদার কুলপুরোহিত ভরতচার্য। এই গ্রাম এখন তার কথাতেই রীতিমতো ওঠা বসা করে। অবশ্য হ্যাঁ, গ্রামের মোড়ল হিসাবে থাকা ভবানীচরণ, সেও পরিণত হয়েছে ভরতচার্যের আজ্ঞাবহ দাসে। যখনই একা একা থাকেন শঙ্করাচার্য, তখনই ওনার কানে ভেসে আসে মণিভদ্রার বলা কথাগুলো। ঠিক কি বলতে চেয়েছিলেন সেদিন মণিভদ্রা? কে আসবে শঙ্করাচার্যের জীবনে? কে করবে সকল পাপীর বিনাশ? হঠাৎ করেই রান্নাঘর থেকে ভেসে আসে প্রভাময়ীর আর্তনাদ। ছুটে যায় শঙ্করাচার্য। রান্নাঘরের মেঝেতে শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন প্রভাময়ী দেবী। প্রভা, প্রভা, কি কি হলো তোমার? এমন কেন করছো প্রভা? আমি আর পারছি না গো, আর পারছি না। মনে হচ্ছে প্রসবের সময় আগত। তুমি দাইমাকে একটা খবর দাও। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমাকে ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরার চেষ্টা করো। স্ত্রীকে কোলে তুলে ঘরের দিকে ছুটে যান শঙ্করাচার্য। প্রভাময়ীকে খাটে শুইয়ে দিয়ে ছুটে বেরিয়ে যান তিনি। এর মধ্যেই প্রবল বেগে বৃষ্টি পড়তে শুরু করেছে। অতি কষ্টে দাইমায়ের বাড়ি পৌঁছেও কোনো ফল হয় না, কারণ দাইমা গেছেন দূরে তার মেয়ের বাড়ি। হে ঈশ্বর, এখন কি করব আমি? আমি আমি কিভাবে নিজের স্ত্রী ও সন্তানের প্রাণ বাঁচাবো? আমি একটা পথ দেখাও মা রুদ্রমাতঙ্গী। চিরকাল নিষ্ঠা ভরে তোমার সেবা করেছি মা। এই বিপদে তোমার ভক্তকে তুমি ছাড়া আর কে রক্ষা করবে মা? বৃষ্টিতে পথের মধ্যে বসেই কাঁদতে থাকেন শঙ্করাচার্য। এই সময় হঠাৎ কারো স্পর্শ তিনি অনুভব করেন নিজের কাঁধে। চমকে ফিরে তাকালে তিনি দেখতে পান গেরুয়া বস্ত্র পরিহিতা এক সাধিকা দাঁড়িয়ে রয়েছেন তাঁরই সম্মুখে। তাল পরন ছত্র হাতে ওই নারী দাঁড়িয়ে থাকার সুবাদে
মুখটাও ঠিকমতো দেখতে পাচ্ছেন না তিনি। কি হয়েছে বাবা? তোমাকে দেখে ভারী চিন্তিত মনে হচ্ছে। কোনো সমস্যা? হ্যাঁ মা, আমার স্ত্রীর আজ প্রসব বেদনায় কাতর। অথচ দাইয়ের বাড়িতে এসে দেখি দাইমা বাড়িতে নেই। জানি না কি করব। এই গাঁয়ে উনি ছাড়া আর কেউই প্রসব করান না। কি করব মাথা কাজ করছে না মা। আমি তো রয়েছি রে তোর পাশে। তোর চিন্তা কি রে বাছা? আমাকে তোর গৃহে নিয়ে চল। আমি নিজ হাতে তোর সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবো। সত্যি মা, সত্যি? আপনি যাবেন? চল, আর সময় নষ্ট করিস না। কিছুক্ষণের মধ্যেই সাধিকা ও শঙ্করাচার্য ফিরে আসেন। শুরু হয় প্রসব প্রক্রিয়া। কিছুক্ষণের মধ্যেই সদ্যজাতর কান্নার শব্দ ভেসে আসে ঘরের মধ্যে থেকে। সাধিকা হাসি মুখে বেরিয়ে আসেন ঘর থেকে। সাদা কাপড় জড়ানো এক শিশুকে শঙ্করাচার্যের কোলে দিয়ে বলেন, তোর পুত্র সন্তান হয়েছে শঙ্করাচার্য। তবে শোন, এই কথা মনে রাখিস, এ শিশু কোনো সাধারণ শিশু নয়। এই শিশু স্বয়ং দেবাদিদেবের অংশ। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে এই শিশু ভূমিষ্ঠ হয়েছে। এই শিশুর জন্মই হয়েছে এই ধরিত্রী থেকে সকল পাপের বিনাশ করতে। এ কি বলছেন মা আপনি? আমার সন্তান আর 5 জনের মতো নয়? এই শিশু বড় হয়ে উঠবে, বড় হবে সে আর 5 জন শিশুর মতোই। কিন্তু সঠিক সময় আসলেই ও নিজের ক্ষমতা ফিরে পাবে। ওর মধ্যে জাগ্রত হয়ে উঠবে মহাতন্ত্রবিদ শক্তি। আর এই শক্তিকে হত্যার জন্য অশুভ শক্তিরাও যে জেগে উঠেছে রে শঙ্করাচার্য। আজ নয় কাল ওরা ঠিক জানতে পারবে ওদের বিনাশকারী জন্ম হয়েছে। আর তারপরেই ওরা এই শিশুকে প্রাণে মারার জন্য উঠে পড়ে লাগবে। তাহলে এখন কি করব মা? কিভাবে নিজের সন্তানকে রক্ষা করব আমি? শোন, আজ রাত 2য় প্রহরেই তোরা এই গ্রাম ছেড়ে চলে যাবি। কি বলছেন মা? প্রভার এই অবস্থা, তার মধ্যে? ভয় নেই মা, সন্তান কারোর কিচ্ছু হবে না। আমি তো আছি তোদের সাথে। কিন্তু এই সন্তানকে রক্ষা করার ভার আজ থেকে তোর শঙ্করাচার্য। যে ঈশ্বরকে তুই একদিন মূর্তি রূপে আরাধনা করে এসেছিস, জানবি সেই রুদ্রেশ্বর স্বয়ং এসেছেন তোর সন্তান রূপে। শঙ্করাচার্য শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরেন তার সন্তানকে। রাত্রি 2য় প্রহর। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। আকাশের বুকে উজ্জ্বল চন্দ্রমা। গ্রামের পিছনে জঙ্গলের রাস্তা ধরে 2টি লণ্ঠন হাতে এগিয়ে চলেছেন 3টি প্রাণী। তাদের সাথে রয়েছে একটি ছোট্ট সদ্যজাত প্রাণ। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছায় নদীর ঘাটে। মা, এই রাতের আধারে যে একটিও নৌকা বা ডিঙি কিছুই নেই এই নদীতে, কি করে যাবো পারে? সঠিক সময় হলে সবই আসবে। ঠিক তেমন ভাবে তোদের সন্তানও ফিরে আসবে তার এই জন্মভূমিতে। এই গ্রামকে, গ্রামের মানুষকে, সবাইকে রক্ষা করবে ও। কিন্তু ততদিন এই শিশুকে রক্ষা তাদেরকেই করতে হবে। মাগো, আমার ছেলে এই পৃথিবীর আলো দেখেছে তোমার হাত ধরে। এই সন্তানকে তুমি বাঁচিয়েছো মা। আজকের এই শুভ দিনে আমার সন্তানের নামকরণ তুমি করো মা। মহাশিবরাত্রির বিশেষ ক্ষণে তোর কোল আলো করে জন্ম নিয়েছে স্বয়ং দেবাদিদেব শিবের অংশ, শিবাংশ। আজ থেকে এই শিশুর নাম হবে শিবাংশ। শিবাংশ? এই সবের মধ্যে কখন যে রাত্রির সকল নীরবতা
আচ্ছন্নতা কাটিয়ে একটা নৌকা ঘাটে ভিড়েছে তা ওরা খেয়াল করেনি। তোদের যাত্রার সময় আসন্ন। ওরা ধীরে ধীরে নৌকায় উঠে বসে। মাঝি নৌকা ছাড়ে। রুদ্রপুর ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে অন্য আস্তানায় পাড়ি দেয় শিবাংশু। রক্তের ঋণ শোধ করতে মাতৃভূমির টানে তোমাকে যে আবারও ফিরতে হবে ভৈরব, আবারও ফিরতে হবে তোমাকে। মৃদু হাসি ফুটে ওঠে সাধিকার মুখে। অন্যদিকে রুদ্রেশ্বরের মন্দিরের চূড়া উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে চাঁদের রূপালী আলোয়। সারা ভারতবর্ষ জুড়ে তখন ইংরেজ শাসনের রাজ। সেই সময় দক্ষিণ ভারতের এক অখ্যাত গ্রাম রুদ্রপুরের বুক থেকে উধাও হয়ে যেতে থাকে একের পর এক বাচ্চারা। মাদুরাই পুলিশ স্টেশনের কাঠের জানলার ফাঁক দিয়ে ঢুকে আসছে এক রাশ কুয়াশা। সময়টা শীতকাল। একটা ছোট্ট রুম, তার মধ্যে টিমটিম করে জ্বলছে কয়েকটা বাতি। সামনে টেবিলে বসে থাকা ছেলেটি মনোযোগ সহকারে কিছু ফাইল চেক করে চলেছে। এমন সময় কাঠের শক্ত দরজাটা বিদঘুটে একটা আওয়াজ করে খুলে যায়। ভারী বুটের শব্দ তুলে এগিয়ে আসতে দেখা যায় এক দীর্ঘকায় অবয়বকে। The time has come. You must go there now. Only you can solve this case. ফাইলের মধ্যে থেকে চোখ তুলে সামনের ব্যক্তিটিকে দেখে সেই যুবক। তারপর নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে স্যালুট ঠোকে সামনে দাঁড়িয়ে থাকা অফিসার ইনচার্জ জেমস চার্লসের উদ্দেশ্যে। ইয়েস স্যার, আই হ্যাভ টু গো। আমিও জানতে চাই রুদ্রপুরের আসল রহস্যটা আদতে কি। একের পর এক চাইল্ড মিসিং, অথচ ডিপার্টমেন্টের হাতে তাদের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। ভেরি স্ট্রেঞ্জ। এই কেসটা সলভ করার জন্য গভর্নর স্পেশালি তোমাকে এই কেসের রেসপন্সিবিলিটি দিচ্ছেন। আমি জানি তুমি সফল হয়েই ফিরবে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর গিভিং দিস অপরচুনিটি অ্যান্ড হ্যাভিং ফেথ ইন মি। পরদিনই সকালে ট্রেন ধরে অফিসার পণ্ডিত পৌঁছে যান রুদ্রপুরে। সময় তখন সন্ধে 6টা হবে। আসার পথে সামান্য বৃষ্টি হওয়ায় ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। ট্রেন থেকে নেমে রুদ্রপুরের মাটিতে পা দেয় অফিসার। আর সাথে সাথেই ওর মনে হয় একরাশ উষ্ণ বাতাস যেন ওকে ছুঁয়ে গেল। এই পরশ যেন মায়ের বুকে মাথা রাখার মতো শীতলতা প্রদান করে গেল ওকে। ছেলেবেলায় মাকে হারানোর পর নিজেকে সব কিছু থেকেই সরিয়ে নিয়েছে সে। বাবার সাথেও এখন আর সেইভাবে কথা হয়ে ওঠে না। আজ হঠাৎ করে মনের ভিতরটা এমন উথাল পাতাল করে উঠছে কেন? কি হচ্ছে আমার? মনে হচ্ছে এই জায়গাটার সাথে যেন আমার নারীর টান। এতটা আপন মনে হচ্ছে কেন এই অচেনা জায়গাটাকে? হঠাৎ অফিসারের কানে ভেসে আসে ঘণ্টার ধ্বনি। যেন কেউ খুব জোরে জোরে ঘণ্টা বাজিয়ে চলেছে এক নাগাড়ে। বাতাসের বেগ আচমকাই বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে যেন ঝড় উঠবে। আশেপাশেই হয়তো কোনো মন্দির রয়েছে, সেখান থেকেই মনে হয় এই ঘন্টার আওয়াজটা ভেসে আসছে। 30 বছর পর আবারও বেজে উঠেছে রুদ্রেশ্বরের মন্দিরের ঘণ্টার ধ্বনি। বাতাস যেন আজও বলে চলেছে, এসেছে, সে এসেছে, এসেছে, সে এসেছে। ওই ঘণ্টার ধ্বনি যেন অফিসারকে মোহগ্রস্ত করে তুলেছে। এই শব্দ, এই শব্দ যেন আমাকে ডাকছে। কেউ যেন আমাকে টানছে ওই শব্দের উৎসের দিকে। একবার কি গিয়ে দেখবো? কেউ যেন ফিস ফিস করে বলে গেল, মিটবে সকল রক্তের ঋণ, এসেছে যে সে প্রলয় আসীন। অন্ধকার রাস্তার ধারে জঙ্গলের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকে অফিসার। আর ততই সেই ঘণ্টার ধ্বনি যেন আরো তীব্র হয়ে ওঠে। অবশেষে একটা
পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়ায় সেই অফিসার। আশপাশটা সম্পূর্ণ জঙ্গলে ঢাকা, অথচ তার মধ্যেই সহস্র আলোয় আলোকিত করে দাঁড়িয়ে রয়েছে বিশাল একটি মন্দির। তার ঠিক পাশেই গড়ে উঠেছে ছোট্ট আরো একটি মন্দির। সেই ছোট্ট মন্দিরটা থেকেই ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। একটা তীব্র আলোকরশ্মি নির্গত হচ্ছে মন্দিরটার মধ্যে থেকে। ধীরে ধীরে ওই যুবকটি এগিয়ে চলে মন্দিরটির দিকে। ৩০ বছর পর আবারও জ্বলে উঠেছে রুদ্রেশ্বর মন্দিরের নিভে যাওয়া প্রদীপ। মন্দিরের চৌকাঠে পা রাখতে এক দিব্য জ্যোতি ছুটে আসে যুবকটির দিকে। তার কাঁধের কাছে থাকা বিশেষ পঞ্চচক্রগুলি কয়েক মুহূর্তের জন্য যেন জ্বলে উঠল সেই জ্যোতির সংস্পর্শে। সকল পাপের বিনাশ করতে ফিরে এসেছে রুদ্রপুরের ভূমিপুত্র। পরদিন সকালে পুরো মন্দির প্রাঙ্গণ থেকে একদল কাঠুরিয়া উদ্ধার করে অজ্ঞান অবস্থায় মন্দির প্রাঙ্গণে পড়ে থাকা এক যুবককে। গায়ের বটতলায় তাকে এনে শোয়ানো হয়েছে। পোশাক আশাক দেখে মনেই হচ্ছে যে এই যুবক শহরের কেউই হবে, কিন্তু পুরো অভিশপ্ত ওই মন্দিরের দিকে এই ছেলে গেল কিভাবে? আরে খুড়ো, ওইসব এখন ভেবে লাভ নেই। ছাড়ো ছাড়ো, ওইসব ছাড়ো। ওকে একটু জল দাও দেখি, একটু জল দাও। জলের ছিটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে ওই যুবকের। আমি কোথায়, আর আপনারাই বা কারা? সেটা তো আমাদের প্রশ্ন বাবু। কে তুমি? হ্যাঁ, এই জঙ্গলের পুরো মন্দিরের কাছে কি করতে গিয়েছিলে শুনি? আমি কাল সন্ধ্যায় স্টেশনের কাছে দাঁড়িয়েছিলাম। তারপর হঠাৎই আমার কানে ঘন্টার ধ্বনি ভেসে আসে। তারপর কি হয়েছে ঠিক? ঘন্টার ধ্বনি? তাও স্টেশনের কাছ থেকে তুমি পেয়েছো? মামদোবাজি হচ্ছে? হ্যাঁ, ওদিকে তো কোনো মন্দির নাই, কোথা থেকে ঘন্টার আওয়াজ পেলে তুমি শুনি? একই গ্রামের মধ্যে একের পর এক অশান্তি লেগেই রয়েছে। তার মধ্যে আচার্য ঠাকুরের আদেশ অমান্য করে রাতের বেলায় ওই অভিশপ্ত মন্দিরের কাছে কোন সুখে তুমি গিয়েছিলে শুনি? এখন ধরা পড়ে মিথ্যে গল্প দিচ্ছ। বেশ কড়াভাবে আজে বাজে কথা শুনিয়ে যায় বৃদ্ধ মতিলাল। এইদিকে সেই অফিসারও এবার উঠে বসেছেন। নিজেকে ধাতস্থ করে এবার তিনিও কড়াভাবে বলতে শুরু করেন। তখন থেকে আপনাদের অনেক আজে বাজে কথা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আপনি জানেন আমি কে? আমার পরিচয় কি জানেন আপনি? আমি চাইলে এই মুহূর্তে আপনার কি অবস্থা করতে পারি সেই সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? এই চিৎকার চেঁচামেচির মাঝে এক মাঝবয়সী ভদ্রলোক ভিড় সরিয়ে ছুটে আসে। আরে আরে আরে, কি 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 করছো কি তোমরা? খুড়ো, তোমার কি আক্কেল জ্ঞান সারা জীবনও হবে না? জানো উনি কে, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন আমাদের গায়ে? তার আগে ওনাকে আজে বাজে কথা বলতে শুরু করে দিয়েছো। স্যার স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আপনাকে স্টেশনে নিয়ে আসতে যেতে পারিনি। এই রানা, তুই ওই ছেলেকে অমন আপনি আগে করছিস কে? উনি মাদুরাইয়ের পুলিশ অফিসার শিবাংশু পণ্ডিত। এই রুদ্রপুরের মাটিতে ঘটে যাওয়া সকল পাপের বিনাশ করতে, দেবীকে পুনর্জাগরিত করতে ফিরে এসেছে মহাদেবের বীজ পুত্র শিবাংশু। ৩০ বছর পর রুদ্রপুরের ভূমিপুত্র ফিরেছে তার নিজের জন্মভূমিতে। তখন দুপুর 2টো। গ্রামের একটি কোয়ার্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে শিবাংশুর। ওকে দেখাশোনা করার সমস্ত ভার রয়েছে এই রানা সরকারের উপর। এই গাঁয়ে সেইভাবে কোনো পুলিশ স্টেশন নেই বললেই চলে। সমস্ত শাসন ব্যবস্থা পরিচালিত হয় গ্রামের জমিদার অচ্যুতানন্দ আচার্যের কথা মতোই। তার কথাতেই গ্রামের সকল কিছু পরিচালিত হয়। কিন্তু ইংরেজ শাসন আমলে বাচ্চা চুরির এই কেসটা সমাধানের জন্য
বিশেষ তৎপর হয়ে উঠেছেন সরকার বাহাদুর, কারণ এর আগে এই গ্রামে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। মাঝরাতে গাঁয়ের সাধারণ প্রজাদের বাড়িতে আগুন লেগে যাওয়া হোক কিংবা পূর্ণিমার রাতে গ্রামের রাস্তায় ক্ষত বিক্ষত লাশ পাওয়াই হোক, একের পর এক অস্বাভাবিক ঘটনা সরকারের মনেও প্রভাব বিস্তার করেছে এতদিনে। এমনিতেই এই গ্রামের লোকজন খুবই গোঁড়া প্রকৃতির। গাঁয়ের বাইরের কাউকে তারা গ্রামের মধ্যে বিশেষ প্রবেশ করতে দিতে চান না, তবে স্বয়ং গভর্নরের আদেশ এই ক্ষেত্রে মানতে বাধ্য হয়েছেন গ্রামের জমিদার অচ্যুতানন্দ আচার্য। তখন নিজের কোয়ার্টারেই বসে রয়েছেন শিবাংশু। আচ্ছা স্যার, আপনি হঠাৎ কেন এই জঙ্গলের দিকে যেতে গেলেন বলেন দেখি? আমরা গ্রামের মানুষ ওই জায়গাটাকে এড়িয়ে চলি, সেখানে আপনি নতুন মানুষ হয়ে প্রথম দিনেই এমন একটা জায়গায় যে যাবেন তা আমি সত্যি ভাবতে পারিনি। আপনি কি আগেও এই গায়ে এসেছিলেন সাহেব? গতকাল আমি কিভাবে এই প্রাচীন মন্দিরের কাছে পৌঁছালাম সেটা আমি সত্যি জানি না, তবে আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল কোনো একটা অদৃশ্য শক্তি যেন আমাকে টানছিল কাল। তারপর কি হয়েছে কিছুই মনে পড়ছে না আমার। আচ্ছা রানা, আমাকে একটা কথা বলতো। সেই সকাল থেকেই শুনে যাচ্ছি ওই জায়গাটা নাকি ভালো নয়, সুবিধের নয়। তোমরা সকলেই তো ওই জায়গাটাকে ভয় পাও বলেই মনে হচ্ছে, কিন্তু কি এমন আছে ওই স্থানে? ডাকিনীর প্রেতাত্মা আছে ওখানে সাহেব। ওই মন্দির চত্বর যে অভিশপ্ত। আজও গভীর রাতে ওই জায়গায় গেলে নাকি কারো দুর্বোধ্য মন্ত্রপাঠের ধ্বনি ভেসে আসে। হোয়াট ননসেন্স রানা! এই ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তুমি ডাকিনী, যোগিনী এই সব কিছুতে বিশ্বাস করো? সত্যি? আচ্ছা, আমি না হয় তোমাদের কথায় মেনেই নিলাম ওই জায়গায় ভূত, পিশাচ, ডাকিনী এইসব আছে। তারা আবার নাকি মন্ত্রপাঠ করবে রাতের অন্ধকারে? সিরিয়াসলি? এটা ঠিক অনেকটা ভূতের মুখে রাম নাম হয়ে গেল না ব্যাপারটা? হ্যাঁ, আপনি শহরের মানুষ, আমাদের মতো গাগঞ্জের মানুষদের কথা বিশ্বাস করবেন না, সেটাই স্বাভাবিক। কিন্তু এই রুদ্রপুর যে আর 5টা গ্রামের থেকে সম্পূর্ণ আলাদা সাহেব। এই যে একের পর এক শিশু উধাও হয়ে যাচ্ছে, যে বিষয়ের তদন্তে আপনি এত দূর ছুটে এসেছেন, কি ভাবছেন এই পুরো ঘটনাটা আর 5টা বাচ্চা চুরির মতন? শিবাংশু এবার গম্ভীরভাবে তাকিয়ে দেখে রানার দিকে, তারপর শান্ত অথচ কঠিন কণ্ঠে বলেন, তার মানে এইসবের পিছনে কে আছে সেটা তুমি জানো, তাই তো? শুধু আমি নই সাহেব, এই গাঁয়ের প্রায় সকলেই জানে এই কাজ ডাকিনী মণিভদ্রার অনুচর রক্তবীজের কাজ। মৃত্যুর পরেও ওই শয়তানি মুক্তি পায়নি। আজ ওই ডাকিনী নিজের শিকার বানায় গায়ের ছোট্ট ছোট্ট শিশুদের। কি আজে বাজে কথা বলছো রানা? এতগুলো শিশু উধাও হয়ে গেল আর তোমরা এখনো পর্যন্ত সবকিছুকে ডাকিনীর কাজ বলে মনে করছো? এতটা কুসংস্কারগ্রস্ত তোমরা? আপনি জানেন না সাহেব, প্রতি পূর্ণিমার রাতে ওই রক্তবীজ শিকারে বের হয়, আর পূর্ণিমার 2 দিন পর যাকে ওরা শিকার করে তাদের রক্ত শূন্য মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ওই গায়ের পথে ঘাটে। সামান্যতম রক্তের অস্তিত্ব লক্ষ্য করা যায় না তাদের শরীরে। সম্পূর্ণ রক্ত শূন্য মৃতদেহ সাহেব। এমনকি ওদের হৃৎপিণ্ডটা পর্যন্ত শরীরে থাকে না। মনে হয় কেউ যেন টেনে হিচড়ে উপরে ফেলেছে দেহের ওই অঙ্গটাকে। আচ্ছা, মানলাম এই কাজ সব তোমাদের রক্তবীজই করেছে, কিন্তু তারই বা এত রাগ কেন তোমাদের উপর সেটা বলো শুনি। তাছাড়া ওই রক্তবীজ সে কি বেছে বেছে শুধু শিশুদেরকেই তুলে নিয়ে গিয়ে তাদের রক্ত আর হৃৎপিণ্ড খেয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে তো ডিপার্টমেন্ট আমাকে খুনের তদন্তের কাজেই পাঠাতো। অকারণ কিডন্যাপিং এর কেসের তদন্তের জন্য আমাকে এতদূর পাঠালোই বা কেন? না তো সাহেব, এখনো পর্যন্ত তো যারা রক্তবীজের শিকার হয়েছে তারা সকলেই প্রাপ্তবয়স্ক মানুষ, আর বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে সেটা ওই 6 মাস হবেই। ও আরো একটা কথা সাহেব, যা সরকার পক্ষ জানেও না, এই গ্রাম থেকে 6টি শিশু নয়, চুরি হয়েছে এখনো পর্যন্ত 11টি শিশু। আর গ্রামবাসীর ধারণা যদি খুব ভুল না হয় তবে এখনো একটি শিশুকে রক্তবীজ নিয়ে যাবে। ওদের দেহ আমরা এখনো পর্যন্ত পাইনি, কিন্তু আমাদের বিশ্বাস ওদেরকে ওই রক্তবীজই ধরে নিয়ে গেছে। আচ্ছা বেশ,
তার মানে সবটাই তোমরা নিজেদের কল্পনা থেকেই বলছো। আমি যদি খুব ভুল না হই, তবে তোমরা কেউই এখনো পর্যন্ত রক্তবীজ কিংবা ওই ডাকিনী কাউকেই চোখে দেখোনি, তাই তো? না, দেখিনি। তবে আমাদের জমিদার মশাই বলেছেন এই সব কিছু ওই ডাকিনী মণিভদ্রার প্রেতাত্মারই কাজ, আর উনি আমাদের ভগবান। উনি কখনোই ভুল কিছু বলতে পারেন না স্যার। বাহ 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 বাহ, খুব ভক্তি দেখছি তোমার ওনার প্রতি। তা উনি নিশ্চয়ই এই ভূত পেতনি পিশাচ এদের সবাইকে সচক্ষে দেখেছেন। বাই দ্য ওয়ে, একটা নাম বারবার শুনছি, মণিভদ্রা, রাইট? তিনি কে? ওর বিষয়টা একটু বলো তো শুনি, বেশ মজা লাগছে আমার। চায়ের কাপে চুমুক দিয়ে বলে ওঠেন শিবাংশু। আপনি সে যতই আমাদের আচার্য মশাইকে তুচ্ছ করুন না কেন, উনি আমাদের ঈশ্বর। বংশ পরম্পরায় উনি ওনার পরিবার আমাদের এই গ্রামকে রক্ষা করে আসছেন। আর ওই মণিভদ্রা, সে নাকি একজন তন্ত্র সাধিকা ছিলেন, এসব কালা জাদু করে গ্রামের লোকেদের ক্ষতি করত। ও ডাকিনি, যা বলতো তাই নাকি সত্যি হতো। তেমনি আজ থেকে প্রায় 30 বছর আগে গাঁয়ের তৎকালীন জমিদার রাজদুল্লভ মশাই ও কুলপুরোহিত ভরতাচার্য, ওনারা মিলে গ্রামবাসীদের রক্ষা করেন ওই মহামারীর হাত থেকে। তা কি করে আবার ওই ডাকিনীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় ওই ওই রুদ্রমাতঙ্গী মন্দিরের প্রাঙ্গণে। মৃত্যুর সময় ওই ডাকিনীর অভিশাপের কারণেই আজ ওই মন্দির অভিশপ্ত হয়ে রয়েছে। গ্রামবাসীরা বঞ্চিত হয়েছেন দেবী রুদ্রমাতঙ্গীর করুণা থেকে। সেই দিন থেকে রুদ্রেশ্বর ও রুদ্রমাতঙ্গীর মন্দিরের দরজাও বন্ধ হয়ে যায় চিরতরে। কি? গ্রামবাসীরা একজন নিরীহ নারীকে জীবন্ত দগ্ধ করে মেরে ফেলে? কি ভীষণ নারকীয় মানসিকতা এই গ্রামবাসীদের। আচ্ছা, কোনো গ্রামে যদি কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায়, তার পিছনে কখনোই কোনো মানুষ থাকতে পারে না। গোটা বিষয়টাই ছড়ায় ভাইরাসের মাধ্যমে। এখানে কোনো মানুষের কোনো হাত থাকতে পারে না। আর তোমার কথা অনুসারে যদি মেনেও নি ওই আচার্য তোমাদের বাঁচিয়েছেন, তাহলে বলবো তোমাদের আচার্য পাপ করেছেন, চরম পাপ। ব্রহ্ম হত্যা থেকে বড় পাপ আর হয় না। আর সেই কারণেই দেবীর করুণা থেকে বঞ্চিত হয়েছে গোটা রুদ্রপুর। এই কথাটা বলার সময় অদ্ভুত এক ঔজ্জ্বল্য, তেজ ফুটে ওঠে শিবাংশের চোখে মুখে। আমি এত কিছু জানি না সাহেব, আর আপনিও এইসব আর কাউকে বলতে যাবেন না, বিপদ হয়ে যাবে। যেটা সত্যি সেটা তো আমি বলবই। আর এই কিডন্যাপিং রহস্যের পেছনে আসলে কে আছে সেটাও আমি জেনে ছাড়ব। সবটাই তোমাদের বুজরুকি নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো ভয়ঙ্কর অপরাধী, সেটা তদন্ত করলেই বেরিয়ে আসবে। আর তখন তোমরাও বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল। রাতে নিজের বিছানায় শুয়ে গত রাত থেকে আজ অবধি সারা দিন ঘটে চলা সমস্ত ঘটনাগুলো নিয়ে ভাবছিল শিবাংশু। কাল রাতে আমার সাথে যে কি হলো, ওই মন্দিরের কাছ থেকে তো পরিষ্কার ঘণ্টার ধ্বনি ভেসে আসছিল, কিন্তু গ্রামবাসীদের কথা অনুযায়ী বিগত 30 বছর ধরে ওই মন্দির বন্ধ। তাহলে অত রাতে কে ঘণ্টা বাজাচ্ছিল ওই মন্দিরে? সবটাই কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। তার উপর রানা যা সব বলে গেল, কেবল 6টি বাচ্চা নয়, 11টা বাচ্চা নিখোঁজ। কি করে ওদের সবাইকে উদ্ধার করব কিছুই বুঝতে পারছি না। কাল সকালেই আমাকে তদন্তের কাজে বেরোতে হবে। এই গ্রামের প্রতিটা কণা খুঁজে দেখতে হবে। হতেই পারে এই গ্রামেরই কেউ এই সবের সাথে যুক্ত রয়েছে। নিকষ কালো অন্ধকার ঘেরা সরু পাথুরে রাস্তা, আর সেই রাস্তা দিয়েই অতি সন্তর্পণে মশাল হাতে এগিয়ে চলেছে একটি অবয়ব। কিছুটা পথ যাওয়ার পর সামনে গহীন জঙ্গলে ঘেরা বিস্তীর্ণ এলাকা। সেই অবয়বটা প্রবেশ করে ওই জঙ্গলের মধ্যে। জঙ্গলের মাঝামাঝি একটি স্থানে এসে দাঁড়িয়ে যায় অবয়বটি।
মাটিতে কয়েকবার টোকা দিতে উন্মুক্ত হয়ে যায় সুড়ঙ্গ পথ। আর সেই পথ উন্মুক্ত হয়ে যেতেই দেখা যায় পাথর দ্বারা নির্মিত সিঁড়িপথ, যা নেমে যাচ্ছে অতলে। সেই পথ ধরেই ওই অবয়ব নেমে যেতে থাকে। উঁচু একটি পাথরের টিলার উপরে দাঁড়িয়ে সেই ব্যক্তিটি অদ্ভুত শব্দ বের করে মুখ দিয়ে। সাথে সাথেই চারপাশ দিয়ে বেজে উঠতে থাকে হাজারো ঢাকঢোলের বাদ্যি। সেই অতল গহ্বরের বুক চিড়ে বেরিয়ে আসে সরু সরু শিকড়ের মতো কিছু জিনিস। সেই শিকড়গুলির কুণ্ডলীর মাঝ বরাবর ওই ব্যক্তি ঢেলে দেয় তার তাম্রপত্র থেকে চটচটে তরলের মতো কিছু। খুব কাছ থেকে দেখলেই বোঝা যায় যে সেই তরল কোনো সাধারণ নয়, বরং এই তরল হচ্ছে মনুষ্য রক্ত। পাত্রটির মধ্যে থাকা সমস্ত রক্ত গ্রহণ করে ওই কালো হয়ে যাওয়া শিকড়গুলো, আর ঠিক তারপরেই ওই গহ্বরের বুক থেকে উঠে আসে আরো একটি দীর্ঘকায় অবয়ব। আজ এতটুকুই আনতে পেরেছি পিতা। গহ্বরের মধ্যে থেকে বেরিয়ে আসা অবয়বটি তার দীর্ঘ নখযুক্ত হাত বাড়িয়ে সজোরে টিপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির গলা, আর হিস হিসে কণ্ঠে বলে, রক্ত চাই, আমার রক্ত, নর রক্ত চাই আমার, তরতাজা পুরুষের হৃদয় চাই আমার। মশালের আলোয় ধীরে ধীরে পরিস্ফুট হয়ে উঠছে অবয়বটির মুখমণ্ডল। বর্ষ পুরনো বলিরেখা, বয়সের ছাপ ফুটে উঠছে সেই মুখে, সাথে ফুটে উঠছে হিংস্র নারকীয়তা। মাংসাশী পশুদের মতো তীক্ষ্ণ ধারালো দন্তরাশি, যার মধ্যে দুটি বিশাল সদন্ত ধারালো হয়ে বেরিয়ে এসছে মুখের বাইরে। সারা শরীরের চামড়া খড় কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। নিজেকে কোনো ক্রমে ছাড়িয়ে সেই ব্যক্তিটি বলে ওঠে, আগামী পরশু অমাবস্যা পিতা, আর ওই দিনেই যে নতুন নর হৃৎপিণ্ড সংগ্রহ করতে পারবো আমি। এই হৃৎপিণ্ড ও নর রক্ত গ্রহণ করে আবারও আপনি যৌবন লাভ করবেন। এতগুলো বছর ধরে নিজের শরীরে একটু একটু করে রক্তবীজের অস্তিত্বকে জাগ্রত করে তুলেছি আমি। 30 বছর পর আসছে সেই বিরলতম পূর্ণিমার তিথি, যেদিন 12টি শিশুর রক্তে অভিষিক্ত হয়ে উঠব আমি সর্বশক্তিমান রক্তবীজ। তাঁর হাসিতে কাঁপতে থাকে মাটির তলদেশ। আগামী অমাবস্যায় রক্ত গ্রহণ করে যৌবন লাভ করার পর সে শুরু করবে বিশেষ এক সাধনা, আর তারপরেই 12টি শিশুর রক্তে স্নান করে অমরত্ব লাভ করবে ওই পিশাচ। ধীরে ধীরে সেই পিশাচ নিজের রূপ পরিবর্তন করে মানব রূপে ফিরতে শুরু করে। তবে পিতা, গ্রাম থেকে একের পর এক শিশু উধাও হয়ে যাওয়ার কারণে ইংরেজ সরকার নিজেদের একজন লোককে গায়ে পাঠিয়েছে পিতা। খবর পেলাম কাল থেকেই সে ঘর জমিনে তদন্ত করা শুরু করে দেবে। তুমি এই গ্রামের অধীশ্বর অচ্যুতানন্দ, সেই পরিচয় কি তুমি ভুলে গেছো? আচার্য ভরতানন্দের পুত্র তুমি, যার কথায় গোটা রুদ্রপুর সন্ত্রস্ত হয়ে থাকতো। তার পুত্র হয়ে তুমি একজন সাধারণ মানুষকে ভয় পাচ্ছ? ভুলে যেও না, ভুলে যেও না, কুলপুরোহিত থেকে জমিদার হয়ে ওঠার যাত্রা পথটা কিন্তু খুব একটা সহজ ছিল না। এই 20টা বছর ধরে সবার চোখের আড়ালে থেকে আমি আমার সাধনা চালিয়ে যাচ্ছি। একটু একটু করে যে শক্তি আমি অর্জন করেছি তা দিয়ে আমি আমার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছি। আর সেই পথে যদি কেউ আসে তাহলে তাকে আমি আমার পথ
থেকে উপড়ে ফেলতে দুবারও ভাববো না। আপনার সকল আদেশ আমার শিরোধার্য পিতা। আপনি যা বলবেন তাই হবে। আমি দেখছি ওই দারোগাকে কিভাবে গ্রাম থেকে তাড়ানো যায়। আর যদি সে যেতে না চায় তাহলে তো অন্য পথ খোলাই রয়েছে। বৃহত্তন্ত্র শাস্ত্র যদি আজ আমার হাতে থাকতো তাহলে আজ এত বছর ধরে এত পরিশ্রম, এত কৃচ্ছ সাধন আমাকে করতেই হতো না। কিন্তু ওই মণিভদ্রা ওই গ্রন্থকে যে কোথায় কোন স্থানে লুকিয়ে রেখেছে, এত বছরেও এত সাধনার পরেও সেটা আমি জানতে পারিনি। ওই গ্রন্থ কেবল রক্তবীজকে জাগরিত করে তোমার পদ্ধতি বলে দেয় তাই নয়, ওই গ্রন্থে লুকিয়ে আছে এই মহাবিশ্বের সকল গুহ্যতন্ত্রের আচার। আগামী পূর্ণিমাতে রক্তক্রিয়ার পরেই তো আপনি প্রভু রক্তবীজের আশীর্বাদে অমরত্ব লাভ করবেন পিতা। সকল কালতন্ত্রের অধীশ্বর হয়ে উঠবেন আপনি। এই পথ এত সহজ হবে না পুত্র। আমার প্রপিতামহকে দেবী যে অভিশাপ দিয়েছিলেন তা যদি সত্যি হয় তবে আমাদের পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবেন স্বয়ং দেবী রুদ্র মাতঙ্গী। 30 বছর ধরে ওই মন্দির বন্ধ রয়েছে গ্রামবাসীর কাছে। ওই স্থানকে আমি অভিশপ্ত স্থানে পরিণত করেছি। ওই মন্দিরের দুয়ার যেন কোনোভাবে উন্মোচিত না হয়। এই গ্রামে কোনো মতেই রুদ্রেশ্বরের তন্ত্রবীজের আগমন যাতে না ঘটে সেটা তোমাকেই নিশ্চিত করতে হবে। তন্ত্রবীজ কে পিতা? মহাদেবের আশীর্বাদ ধন্য সেই পুরুষের শরীরে থাকবে পঞ্চতন্ত্রের শক্তি। রুদ্রেশ্বরের মানব প্রতিরূপ হচ্ছে ওই তন্ত্রবীজ। আজ থেকে 30 বছর আগে এই গ্রামেই জন্ম নেওয়ার কথা ছিল সেই দৈব শিশু, কিন্তু আমি বহু প্রচেষ্টার পরও তার কোনো হদিশ পাইনি। হতে পারে তার জন্ম ঘটেনি এই গ্রামে, কিংবা সে হয়তো ফিরবে অন্য কোনো রূপে। আগামী পূর্ণিমা তিথিতে আমি অমরত্ব লাভ করে হয়ে উঠব সর্বশক্তিমান। গোটা বিশ্বের বুক থেকে শিক্ষা, শিল্পকলা, সকল পবিত্রতার চিহ্নকে মুছে ফেলে এই পৃথিবীকে করে তুলব সকল অন্ধকারের আস্তানা। তখন সে আমার প্রতিপক্ষ হিসেবে এলেও তাকে প্রতিহত করা আমার জন্য কিছুই নয়। কিন্তু এই বিশেষ তিথির আগে এই গ্রামে যেন নতুন করে কেউ প্রবেশ করতে না পারে সেটা দেখার দায়িত্ব তোমার। আর যে ইতিমধ্যেই প্রবেশ করেছে তাকে হয় এই গ্রাম থেকে সরিয়ে দাও যত দ্রুত সম্ভব, নচেত দরজায় টোকা পড়ার শব্দে আচমকাই ঘুমটা ভেঙে যায় শিবাংশুর। আড়মোড়া ভেঙে দরজা খুলতেই রানাকে দেখে সে বলল, কি তুমি এত সকালে? আগে সাহেব, আপনাকে আচার্য মশাই তলব করেছেন। কে? কার কথা বলছো? আগে জমিদার মশাই অচ্যুতানন্দ আচার্য। জরুরি তলব, আপনি দয়া করে দ্রুত তৈরি হয়ে আমার সাথে জমিদার বাড়ি চলুন। এই দাঁড়াও, হঠাৎ আমাকে তলব করার অর্থ তো আমি বুঝতে পারলাম না। আর উনি ডাকলেই যে আমাকে সব কাজ ফেলে ওনার কাছে ছুটতে হবে এমন কোনো দাসখত ওনাকে দিয়েও দিইনি আমি। সাহেব আপনি অকারণে রাগ করছেন। জমিদার বাবু আপনাকে জরুরি তলব করেছেন, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি দয়া করে তৈরি হয়ে নিন, নইলে আমি বিপদে পড়ে যাব। সাহেব একটু বোঝার চেষ্টা করুন। বিপদ? কিসের বিপদ? আপনি এই গায়ের অতিথি, এত কিছু আপনার না জানলেও হবে। আপনি চলুন এখন আমার সাথে। আমি এই গায়ের অতিথি হতে পারি, কিন্তু আমার প্রকৃত পরিচয় নিশ্চয়ই তুমি ভুলে যাওনি রানা। তাই তোমাদের আচার্য মশাইকে গিয়ে বলো ইন্সপেক্টর শিবাংশ পণ্ডিত নিজের সময় মতো ওনার সাথে সাক্ষাৎ করে নেবে। এখন যাও। বেশ কড়াভাবে কথাগুলো বলে রানার মুখের উপর দরজা বন্ধ করে শিবাংশ অন্দরে চলে যায়। এত তেজ ভালো নয় সাহেব। আচার্য মশাই চাইলে কি করতে পারেন তা আপনি এখনো জানেন না। সকাল 10টা নাগাদ
শিবাংশ তদন্তে বের হয়। মিসিং হয়ে যাওয়া প্রতিটা শিশুর বাড়িতে গিয়ে নানান খোঁজ খবর নিতে শুরু করে। এমনকি সেদিন তারা কোথায় ছিল, কার সাথে ছিল, কোনো অস্বাভাবিক কিছু বাড়ির লোকেরা লক্ষ্য করেছিল কিনা, সবটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে শিবাংশ। প্রাথমিক তদন্ত থেকে যা ইনফরমেশন পাচ্ছি তাতে দেখা যাচ্ছে প্রতিটা বাচ্চার বয়স ওই 10 থেকে 12 বছরের মধ্যেই, আর প্রত্যেকেই উধাও হয়েছে অমাবস্যার কদিন পরেই। সকালে বা বিকালে তারা খেলতে মাঠে যায়, আর তারপর থেকেই আর কোনো হদিশ নেই। স্ট্রেঞ্জ। আর এই গাঁয়ের প্রত্যেকের মনে এই ভ্রান্ত ধারণা রয়েছে যে ওদের বাচ্চাদের মণিভদ্রা সরিয়ে দিয়েছে, অথচ তার মৃত্যু 30 বছর আগেই ঘটেছে। গ্রামবাসীদের মনে এই ধারণাটা ঢোকালো কে আর কেন? সবকিছু তদন্ত করতে হবে আমাকে। এই গ্রামে মস্ত কোনো খেলা চলছে, আমার মন বলছে। নিজের মনেই কথাগুলো বলে শিবাংশ। এখন তো প্রায় বিকেল হয়েই এলো, আপাতত সব কাজই শেষ। এখন একবার জমিদার বাড়ি থেকে ঘুরে আসি। শিবাংশ জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই গ্রামের সীমান্তের কাছে বিশাল জমিদার বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ায় শিবাংশ। 5 তলা বিশাল বাড়ির চারিদিক কারুকার্য করা। বোঝাই যায় জমিদার মশাই বেশ শৌখিন মানুষ। দারোয়ানদের বলতে অন্দরমহলে খবর চায়। কিছুক্ষণের মধ্যে শিবাংশকে মহলের অন্দরে ডেকে পাঠানো হয়। মস্ত বাহারি ঝাড়বাতি লাগানো বৈঠকখানায় বসে আছে শিবাংশ। আশেপাশে নানান মূল্যবান জিনিসপত্রের ছড়াছড়ি। ফার্সির কাঁচের রঙিন বাতি জ্বলছে। সারা ঘরে ভেসে আসছে মাঝে মধ্যে সেতারের সুর অন্দরমহল থেকে। কিছুক্ষণের মধ্যেই মহলের অভ্যন্তর থেকে বেরিয়ে আসেন এক মাঝ বয়সী ভদ্রলোক। পরনে শিফনের পাঞ্জাবি, হাতে ধরা সোনার বাঁট লাগানো ছড়ি, যা তার রাজকীয়তার পরিচয় বহন করে। আপনি তাহলে নতুন দারোগা বাবু? আচমকা ভারী কণ্ঠের ধ্বনি শুনে ভাবনায় ছেদ পড়ে শিবাংশুর। পিছনে ঘুরে তাকাতে দেখে বৈঠকখানায় এসে উপস্থিত হয়েছেন স্বয়ং জমিদার অচ্যুতানন্দ আচার্য। হ্যাঁ, আমি ইন্সপেক্টর শিবাংশ পণ্ডিত। আপনি আমাকে তলব করেছিলেন শুনলাম। আপনাকে আমি তলব করেছিলাম সকালে। আপনি ব্যস্ত মানুষ, হয়তো আসতে পারেননি। ব্যঙ্গাত্মকভাবেই কথাটা বলে অচ্যুতানন্দ। তা বলতে পারেন, জানেনই তো বিশেষ কাজের দায়িত্ব আমার উপর অর্পণ করেছে সরকার। তা তো বটেই, কিন্তু দারোগা বাবু, এই তদন্তের কোনো মানে আছে বলে তো আমার মনে হয় না। চুরুটে টান দিতে দিতে কথাটা বলে জমিদার অচ্যুতানন্দ। কথাটা শুনে ভ্রু কুঞ্চিত করে শিবাংশ বলে, তা হঠাৎ আপনার এমনটা কেন মনে হলো জমিদার মশাই, যে তদন্তের প্রয়োজনীয়তা নেই? দেখুন, আপনার থেকে এই গ্রামকে তো আমি অনেকটাই বেশি চিনি, তাই না? তাই বলছি, এই ঘটনা কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এর পেছনে অপ্রাকৃতিক নানান বিষয় লুকিয়ে রয়েছে, যার মধ্যে আপনার না ঢোকাই ভালো। তা কি এমন বিষয় সেটা তো আমাকে জানাতেই হবে জমিদার মশাই, যার জন্য একটা দুটো বাচ্চা নয়, 11টা শিশু হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে গ্রামের মধ্যে থেকে। দারোগা বাবু, আপনি হয়তো জানেন না, এই গ্রাম বিগত 30 বছর ধরে এই ডাকিনী অভিশাপ বহন করে চলেছে। আর সেই অভিশাপের জন্যই আজ এই সকল ঘটনা ঘটে চলেছে। তাই যদি হয় তাহলে এই 30 বছরে কেন এমন নিখোঁজের ঘটনা ঘটেনি, আর হঠাৎ করে বিগত 6 মাস যাবত এই সব ঘটনা ঘটছে কেন? আর ডাকিনীর অভিশাপের কথা বলছেন আপনি, তাই তো? তাহলে বলি, 30 বছর আগে এই গ্রামে যে সাধিকাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, এই গ্রামে তার আত্মা এত বছর পর ফিরে এসেই তাণ্ডব চালাচ্ছে। সেটা কি বিশ্বাসযোগ্য জমিদার মশাই? একজন নিরীহ নারীকে যে মানুষগুলো নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করতে পারে,
সেই নারীর তো উচিত সেই মানুষগুলোকে আগে শেষ করে দেওয়া, তাই নয় কি? জমিদারের চোখ মুখ রাগে রক্তবর্ণ ধারণ করেছে। দাঁতে দাঁত চেপে জমিদার বলেন, দারোগা মশাই, আপনি অতি কম সময়ের মধ্যে অতি বেশি কিছু জানার চেষ্টা করছেন। এটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেই সুখকর নয়। আর আপনি হয়তো জানেন না, যাকে আপনি নিরীহ নারী বলছেন আদতে সে একজন ভয়ঙ্করী ডাকিনী ছিলেন। তার জন্য এই গ্রামে বহু মানুষকে প্রাণও হারাতে হয়েছিল। আর সেই ডাকিনীর হাত থেকে সবাইকে রক্ষা করেছিলেন আমার পিতা, তৎকালীন কুলপুরোহিত শ্রী ভরতাচার্য। আর ওনাকে এই গ্রামের মানুষরা ঈশ্বর জ্ঞানের সেবা করতেন। তাই তার কার্যের উপর কোন রূপ প্রশ্ন তোলার অধিকার কিন্তু আপনার নেই দারোগা বাবু। তাই বলছি, অকারণ ঝামেলায় না জড়িয়ে ফিরে যান। যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। এটাই আপনার জন্য মঙ্গলকর কার্য হবে। আপনার পিতাকে গ্রামের লোকেরা ঈশ্বর বলে নিতেই পারে, তারা তো আপনাকেও ঈশ্বর বলেই মনে করেন। তার মানে তো এই নয় যে আমিও আপনাকে ঈশ্বর জ্ঞানে সেবা করব, আপনাদের সকল কথা মেনে নেব। আপনারা আমার চোখে ঈশ্বর নাকি শয়তান সেটা তো সময় বলবে। কিন্তু তার আগে একটি কথা আপনাকে জানিয়ে রাখি জমিদার মশাই, এই গ্রামের সকল রহস্যের সমাধান করার জন্য সরকার বাহাদুর আমাকে এখানে পাঠিয়েছে। তাই এই রহস্যের সমাধান না করা পর্যন্ত এই গ্রামের বাইরে আমি এক পাও রাখব না। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। প্রলয়কে যেমন আটকানো যায় না, তেমনি শিবাংশ পণ্ডিতকেও আটকানো যাবে না জমিদার মশাই। শেষের কথাটা বলে শিবাংশু বেরিয়ে যায় জমিদার বাড়ি থেকে। এত সাহস ভালো নয় দারোগা, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর এই প্রলয়কে আটকানোর ক্ষমতা রাখে যে বিধ্বংসী ঝড়, তার সাথেই না হয় তোমার পরবর্তী সংগ্রামটা নিশ্চিত হবে। আগামীকাল অমাবস্যা, আর আগামীকালই হবে তোমার জীবনের অন্তিম দিন। আগামীকাল পিতার নিকট ভোগ হিসেবে নিবেদন করব তোমাকেই। পিতা যখন তোমার কলিজাটা টেনে হিজড়ে উপড়ে নেবে, তখন দেখব কত বড় প্রলয় তুমি শিবাংশু পণ্ডিত, কত বড় প্রলয় তুমি। পরদিন সকালে আবারও তদন্তে বের হয় শিবাংশু। তবে আজ শিবাংশু এক বিশেষ তথ্যের সন্ধান পায় গ্রামের একটি রাখাল ছেলের কাছ থেকে। আচ্ছা শ্যাম, তুমি সেদিন ঠিক কি দেখেছিলে বলো তো? ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি, তুমি সত্যিটা বলো আমায়। দারোগা বাবু, এই গাঁয়ে অনেক বড় কোনো অপকর্ম চলছে, যা হয়তো আমরা কেউই কল্পনাও করতে পারতেছি না। সেদিন দুপুরে আমি শেষবারের মতো হারুকে দেখেছিলাম জমিদার মশাইয়ের লেঠেল গণেশের সাথে। হঠাৎ ওই ব্যাটার কি এমন দরকার পড়লো ওই পুঁচকে ছেলেটার সাথে, সেটাই তো বুঝতে পারলাম না। আর তারপর থেকেই হারুরে আর দেখতে পাওয়া যাচ্ছে না। বুঝলাম। আচ্ছা, হারু ছাড়াও যে বাকি বাচ্চাগুলো নিখোঁজ, তাদেরকেও কি শেষবারের মতো ওই গণেশের সাথেই দেখা গিয়েছিল? গণেশরে দেখা না গেলেও জমিদার মশাইয়ের লেঠেল দলের কাউকে না কাউকে দেখা গেছে ওই বাচ্চাগুলোর সাথে শেষবারের মতো। আমার মন বলছে দারোগা বাবু, ওই জমিদার মশাই সবটা জানেন। ওই বাচ্চাগুলো কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা, আপনি ওনারে চেপে ধরেন। আচ্ছা শ্যাম, আমাকে একটা সত্যি কথা বলো তো, এই গ্রামে আসার পর থেকে শুনে যাচ্ছি ওই জমিদার নাকি ঈশ্বরের প্রতিরূপ। এই গ্রামের সকলেই নাকি ওনাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করেন, কিন্তু হঠাৎ তুমি ওনার ওপর এতটা বড় অভিযোগ আনছো কেন? তোমার মনে হচ্ছে না যে লোকটি এমন কিছু করতেই পারে না? একদমই মনে হচ্ছে না, কারণ ওই লোকটা কোনো ঈশ্বর টিশ্বর কিছু না, সাক্ষাৎ শয়তান একটা। আপনি জানেন এই গাঁয়ের কত মানুষের জমি জমা লিখিয়ে নিয়ে তাদের বাড়ি ছাড়া করেছে ওই শয়তান। তাছাড়া ধর্মের নামে প্রতিনিয়ত অত্যাচার করে গ্রামবাসীদের। গ্রামের সকলকে ভয় দেখিয়ে নিজের করায়ত্ত করে রেখেছে ওই জমিদার। ওর বাবা যেমন ভণ্ড সাধক ছিল, ছেলেটাও হয়েছে ঠিক তেমনই। মানে ভরতাচার্য উনি কি করেছেন?
এই গ্রামে এক সাধিকা মা থাকতেন, মা মণিভদ্রা। তারে মিথ্যা অপবাদ দিয়ে খুন করা থেকে শুরু করে এই গ্রামের সকল পাঠশালা বন্ধ করে দেওয়া, শিক্ষা শিল্পের সমস্ত কাঠামো নিজের হাতে ভেঙে দিয়েছেন উনি। এই গ্রামকে অশিক্ষার আখাড়া বানিয়ে তুলেছে। সকলের মধ্যে কুসংস্কারের বীজ বপন করেছে ওই ভরতাচার্য। তুমি এত খবর জানলে কিভাবে? এই গাঁয়ে আমার আজকের বাস নয় দারোগা সাহেব, বংশ পরম্পরায় আমরা এই গ্রামের অধিবাসী, তাই সবকিছুই আমাদের জানা। সবাই সবটা জানে, সবটা বোঝে, কিন্তু স্বীকার করার সাহস নাই, এই যা। বুঝলাম শ্যাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কিছু জানানোর জন্য। এবার আমিও দেখি ওই জমিদার বাচ্চাদের ধরে কোথায় রেখেছে। এরপর আরো সামান্য টুকিটাকি কথাবার্তার পর শিবাংশু সেখান থেকে চলে যায়। তাহলে আমি মনে মনে যা সন্দেহ করছিলাম তাই ঠিক। ওই জন্যই উনি কাল আমাকে ওইভাবে ভয় দেখাচ্ছিলেন। আমিও এবার দেখি ওই জমিদার আর কি করতে পারে। আবার জমিদার বাড়িতে যায় শিবাংশু। আপনি এগিয়ে হঠাৎ আমার বাড়িতে? আসতেই যে হলো জমিদার মশাই, আপনি আর পথ খোলা রাখলেন কই? আচ্ছা, আপনার লেঠেল দলের সর্দার গণেশ কোথায়? ওকে একবার ডাকুন, আমার কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। কেন হঠাৎ ওর তলব করছেন কেন আপনি? গণেশ কি করেছে? কি করেছে না করেছে সেটা আমি না হয় ওনাকেই বলবো। আপনি দয়া করে গণেশ আর তার বাকি সঙ্গীদের ডাকুন, আমার কথা আছে। দেখুন দারোগা মশাই, এটা আপনার থানা নয় যে আপনি এখানে জিজ্ঞাসাবাদ শুরু করবেন, জনে জনে করেই যাবেন। ওটা হবে না। এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার গ্রামে শুধু আমারই নিয়ম চলে আর চলবেও। ওদের সাথে আপনার দেখা হবে না এখন। যান, আপনি এখন আসতে পারেন। থানা থাকবে কি করে? সেটা তো আপনি আর আপনার বাবা মিলে বহুকাল আগেই গুঁড়িয়ে দিয়েছেন। সকল কিছুর অধীশ্বর হয়ে বসেছেন। কিন্তু এই স্বৈরাচারী রাজত্ব আর চলবে না, এটা মাথায় ঠুকিয়ে নিন ভালো করে। আজ আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আবার আসব। আর এবারে একা নয়, ফোর্সকে সঙ্গে করে নিয়ে আসব। এই বলে বেরিয়ে যায় শিবাংশু। বেঁচে থাকলে তবেই না আবার ওই বাড়িতে আসবেন আপনি, হ্যাঁ দারোগা মশাই? নানান কথা ভাবতে ভাবতে জঙ্গলের পথ ধরেই কোয়ার্টারের দিকে ফিরে আসছিল শিবাংশু। হঠাৎ পথের মধ্যে কয়েকজন সন্ডা মার্কা লোক ওকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই ওকে ৭-৮ জন গুন্ডা মিলে এলো পাথাড়ি মারতে শুরু করে। একের পর এক আঘাত হানতে শুরু করে শিবাংশের উপর। কে তোমরা? আমাকে মারছো কেন? তোমরা জানো না আমি কে? আমার কিছু হলেই ইংরেজ সরকার তোমায় ছাড়বে না। ওই আততায়ীদের মধ্যে একজন বলে ওঠে, আমাদের ওপরে জমিদার মশাইয়ের হাত আছে, উনি থাকতে আমাদের কিচ্ছু হতে দেবেন না। কিন্তু আপনি দারোগা বাবু, আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি যে আপনাকে পেতেই হবে। জমিদার মশাই তো আপনাদের বারবার সাবধান করেছিলেন, কিন্তু আপনি যে শুনলেন না, তাই এর ফল যে আপনাকে ভোগ করতেই হবে। মার মেটাকে মার। আততায়ীদের একের পর এক আঘাতে অর্ধমৃত প্রায় শিবাংশু। ওদের মধ্যেই কেউ একজন বিশাল পাথরের চাই তুলে শিবাংশের উপরে আছড়ে ফেলতেই যাবে, আর ঠিক তখনই ভয়ঙ্কর ঝড় শুরু হয় আচমকায়। বিশাল বড় ঘূর্ণিঝড় এগিয়ে আসতে থাকে ওদেরই দিকে। সাথে শুরু হয় প্রবল বর্ষণ। আকাশের বুকে দেখা যেতে থাকে মেঘের শলাকা। রুদ্রপুরের মাটি থরথর করে কাঁপতে শুরু করে। এসব কি হচ্ছে? পালা পালা সকলে, মহাপ্রলয় আসছে, মহাপ্রলয়। শিবাংশের অর্ধমৃত শরীরটাকে ফেলে জমিদারের লেঠেল বাহিনী প্রাণ ভয়ে দৌড় দেয়, আর ওই ঘূর্ণিঝড় এসে নিজের মধ্যে টেনে নেয় শিবাংশের অর্ধমৃত শরীরটাকে। তোরা ওই ছেলেটার শরীরটাকে জঙ্গলের মধ্যে ফেলে চলে এলি। তখন নিজের বাড়ির বৈঠকখানায় চিৎকার করে যাচ্ছেন জমিদার অচ্যুতানন্দ। কি করবো জমিদার বাবু, হঠাৎ করেই এমন মহাপ্রলয় শুরু হলো, আমরা বাধ্য হলাম পালিয়ে আসতে। পালিয়ে এসেছিস সেটা আবার বড় মুখ করে বলছিস? লজ্জা করে না তোদের? একটা বলদকে পুষছি আমি কারি কারি গেলন দিয়ে,
আজ রাতের মধ্যে যে করেই হোক ওই দারোগার শরীরটা আমার চাই। কোনো অজুহাত আমি শুনতে চাই না। যেখান থেকে পারিস নিয়ে আসবি। দৌড়া সব কটা আমার চোখের সামনে থেকে, দৌড়া। জমিদারের তীব্র ভৎসনা শুনে সবাই বেরিয়ে যায় ঘরের বাইরে। আজ রাতে পিতাকে নর রক্ত আর তাজা হৃদয় দিতে না পারলে উনি যা আমাকে শেষ করে দেবেন। হে রক্তবীজ, হে প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন। চারিদিকে জ্বলে উঠেছে সহস্র প্রদীপের আলো। ধূপের সুবাসে পরিবেশটা মোহময় হয়ে উঠেছে। পাথরের মেঝের উপর শোয়ানো রয়েছে একটি পুরুষের শরীর। সারা দেহে অসংখ্য ক্ষতের দাগ ফুটে উঠেছে। একটি নারী তার কোমল স্পর্শে ক্ষতস্থানগুলিকে পরিষ্কার করে দিয়ে হরিদ্রার প্রলেপ লাগিয়ে দিচ্ছে। এখনো জ্ঞান ফিরে আসেনি পুরুষটির। নারীটি মৃদু হেসে আপন মনেই বলে, সময় আসন্ন। ভৈরব, নিজের শক্তিকে জাগ্রত করুন। এইভাবে আপনাকে যে আমি দেখতে চাই না। আপনাকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। সকল অভিশাপ থেকে মুক্ত করতে হবে। আমাদের পাপের বিনাশ করতে হবে। আপনাকে জেগে উঠতেই হবে। আপনাকে জেগে উঠতেই হবে ভৈরব, জেগে উঠতেই হবে। মহিলাটি তার নরম হাত ছুঁয়ে দেয় পুরুষটির কপালে। কয়েক মুহূর্তের জন্য কেঁপে ওঠে পুরুষটির দেহ। जटाटवी गलज्जल प्रवाहपातितस्थले गले भलम्बलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमड्डमन्निनादभड्डमर्भयं चकार चण्डतण्डवं तनः तुनः शिवः शिवं जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगद् 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 जलत् ललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रतिर्ममन्तिमञ्जनी धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर पुरत्तिगंत संतति प्रमादमान मानसे कृपा कटाक्ष धारणी। রুদ্রেশ্বরের মন্দির আজ জাগ্রত হয়ে উঠেছে ৩০ বছর পর। মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব রুদ্রেশ্বরের মূর্তির সামনে অবিচলভাবে আরতি করে যাচ্ছেন এক নারী। মেঝের মাঝে শায়িত থাকা পুরুষটির শরীরে আরও কয়েকজন নারী মিলে তাকে নানান প্রলেপ লাগিয়ে চলেছে। সেই নারী এসে এক বিশেষ তরল ঢেলে দেয় পুরুষটির ক্ষতস্থানে। বিল্লপত্র ছুঁয়ে দেয় পুরুষটির কপালে। তাঁর আরাধনায় এতক্ষণে যেন ঈশ্বর সন্তুষ্ট হলেন। দীর্ঘ ৩ দিন লড়াইয়ের পর জ্ঞান ফিরে আসে ওই যুবকের। চোখ খুলে তাকায় সে। একটা জল জ্যান্ত ছেলে উদা হয়ে গেল এইভাবে, আর তোদের কাছে কোনো হদিস নেই? বাহ! গণেশও সেই যে গেল, আর ফিরে এলো না জমিদার বাবু। ফিরে আসবে সে কি করে? এ যে আমার পিতার ভোগ হয়ে গেছে এতদিনে। দুধের স্বাদ ঘোলেই মিটিয়েছেন পিতা, কিন্তু দারোগা শরীরটা গেল কোথায়? আচ্ছা ওসব স্যার, আগামী সপ্তাহে পূর্ণিমা তিথি আসছে। তার আগেই আমার আরো একটি বাচ্চা চাই। তার ব্যবস্থা কর তোরা। যে আজ্ঞে কর্তা। তখন মধ্যরাত। চাঁদের রূপালী আলো বিচ্ছুরিত হচ্ছে ধরিত্রীর বুকে। রুদ্রেশ্বরের মন্দিরের গর্ভগৃহে রুদ্রেশ্বরের সামনে ধ্যান যোগে লীন রয়েছেন দুটি মানুষ। তাদেরই মধ্যে একজন বলে ওঠেন, আজ তুমি তোমার সাধনার প্রথম ধাপ অতিক্রম করলে শিবাংশ। তোমার মধ্যে অন্তর্নিহিত শক্তিগুলো
এইবারে ধীরে ধীরে জাগ্রত হয়ে উঠবে। প্রকৃত অর্থেই তোমার তন্ত্রবীজ হয়ে ওঠার সময় খুবই আসন্ন। শিবাংশু চোখ মেলে তাকায়। এই জীবন আপনার দান ভ্রামরী, আপনার জন্যই আমি আজ প্রাণে বেঁচে গেছি। তাই আপনি যা যা বলবেন আমি সেই আদেশ পালনের চেষ্টা করব। এই গ্রামকে আমাকে বাঁচাতেই হবে জমিদারের হাত থেকে। সেই রাতে আমি তোমাকে রক্ষা করিনি শিবাংশু, তোমাকে রক্ষা করেছেন তোমার পঞ্চতত্ত্বের শক্তি। তোমার মধ্যে থাকা পঞ্চতত্ত্ব তোমাকে রক্ষা করেছেন। তাদের জন্যই আজ তুমি নবজীবন লাভ করেছ। আসলে এক না একদিন তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্য জানতেই হতো, তোমার আসল পরিচয় তোমাকে জানতেই হতো। আমি কে মাতা? কে আমার প্রকৃত পরিচয়? পঞ্চতত্ত্বের সাথে আমার কিসের সম্পর্ক মাতা? যে সাধনায় সিদ্ধি লাভ করতে একজন সাধকের বছরের পর বছর সময় লেগে যায়, সেই তত্ত্বের শক্তি আমি কি করে এত কম সময়ের মধ্যে লাভ করছি? আমাকে সত্যিটা বলুন মাতা। তুমি যে আর 5 জনের মতো সাধারণ কেউ নয় শিবাংশু। হতে পারে তুমি মানব গর্ভে জন্ম নিয়েছ, কিন্তু তুমি যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ, তুমি শিবাংশু। এই পঞ্চতত্ত্বের শক্তি জন্মগতভাবেই তোমার সাথে রয়েছে। তোমার ভিতরে থাকা ওই 5টি চক্র পঞ্চতত্ত্বের শক্তি বহন করে। এতদিন ধরে তোমাকে রক্ষা করে চলেছে, কিন্তু এখন যে সময় আগত তোমার মধ্যে থাকা শক্তিগুলোকে জাগরিত করে তোলার, তোমার মধ্যে থাকা ভৈরবকে জাগরিত করে তোলার। ওই রুদ্রপুরের ভৈরব তুমি, মাতা রুদ্র মাতঙ্গীর ভৈরব তুমি, তুমি রুদ্রেশ্বরের মানব প্রতিরূপ। আর এই 30 বছর পর তুমি আবার ফিরে এসেছো তোমার নিজের জন্মভূমিতে, তোমার নিজের মানুষদের রক্ষা করতে। কি বলছেন কি মাতা? আমি দেবাংশ? এ আমার গ্রাম? আমি কিছু বুঝতে পারছি না মাতা, আমাকে সবটা বুঝিয়ে বলুন। সময় এসেছে শিবাংশু তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য সম্পর্কে জানার। শোনো তবে, তোমার পিতা ছিলেন রুদ্রেশ্বর মন্দিরের পূজারী শঙ্করাচার্য পণ্ডিত। আজ থেকে প্রায় 30 বছর আগে তোমার পিতা মাতা তোমাকে রক্ষা করার জন্য এই গ্রাম ছেড়ে চলে যান দেবীর আদেশে। কিন্তু তোমাকে যে ফিরে আসতেই হতো, তোমার কাজ যে এখনো অসম্পূর্ণ। এই গ্রামের বুক থেকে চিরতরের জন্য রক্তবীজের শক্তি মুছে ফেলতে হবে তোমাকে। ওই 11 জন শিশুকে উদ্ধার করতে হবে তোমাকে। দেবী রুদ্র মাতঙ্গীকে জাগিয়ে তুলবে তুমি। এই রুদ্রপুরের মাটিকে পাপ মুক্ত করবে তুমি শিবাংশ, তুমি। কিন্তু কিভাবে আমি এই রক্তবীজের মোকাবিলা করব? কিভাবে ওই অপশক্তিকে সংহার করব আমি? তুমি তো রক্তবীজকে সংহার করবে না শিবাংশ, তুমি দেবীর ভৈরব। তোমার কাজ দেবীকে পুনরায় জাগিয়ে তোলা। দেবী নিজে সংহার করবেন ওই পাপীকে। আগামী ত্রকনিষেধ পূর্ণিমায় ওই তিথিতে আবার জাগ্রত হয়ে উঠবে ওই অপশক্তি। আর সেই দিনেই তোমাকে জাগিয়ে তুলতে হবে দেবী রুদ্র মাতঙ্গীকে, নইলে গোটা বিশ্ব চরাচর ধ্বংস হয়ে যাবে। ত্রকনিষেধ পূর্ণিমা? এমন নাম তো পূর্বে শুনিনি মাতা। কি এমন ইতিহাস জড়িয়ে আছে এই দিনটার সাথে? শোনো তবে, ত্রকনিষেধ শব্দের অর্থ হল ত্রি যুক্ত অগ্নি যুক্ত শ্বেত। এই তিথি অতি বিরল। এই তিথি এক তিথি যেদিন ত্রিমুখী রক্তবীজের উত্থান ঘটে এবং দেবী শুভ্র অগ্নিরূপে অবতরণ করেন এই ভক্তকুলে। দেবতা ও অসুরদের মাঝে মহাযুদ্ধের শেষ লগ্নে অসুরদের গর্ভে জন্ম নেয় এক ভয়ানক শক্তির উৎস, ত্রিশিরা রক্তবীজ। তার 3টি মস্তক, 6টি হাত এবং এক অভিশপ্ত বর। তার রক্ত যেখানেই ঝরবে সেখানেই জন্ম নেবে আরো এক রক্তবীজ। ব্রহ্মা এই দুর্দমনীয় শক্তিকে শেষ করতে পারেননি। বিষ্ণু তাকে শয়ানে পাঠান, কিন্তু রক্তবীজের আত্মা নিদ্রিত থেকেও শপথ নেয়,
যেদিন ওই দেবী শক্তি আবাহন সংঘটিত হবে সেদিন আমারও একই সাথে জাগরণ ঘটবে। সেদিন এই গোটা সৃষ্টি ধ্বংসের দিকে এগোবে। এই ছিল ত্রকনিষেধ পূর্ণিমা। ৩০ বছর আগে ভরতাচার্য অপেক্ষা করছিলেন এই দিনটার জন্য। এই দিনে ১২টি শিশুর বলি দিয়ে রক্তাভিষেক করবেন তিনি, আর তারপর থেকেই শুরু হবে রক্তবীজ জাগরণ যজ্ঞ। রক্তবীজের আশীর্বাদে ভরতাচার্য হয়ে উঠবে অমর, অজেয়। এই পৃথিবীর বুক থেকে সে সকল পবিত্রতা, শিক্ষার আধার মুছে ফেলবে। এই পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে দেবী রুদ্র মাতঙ্গীর নাম। ভরতাচার্য যিনি মৃত, মাতা সে কি করে ফিরে আসতে পারে? ভরতাচার্য লোকচক্ষুর আড়ালে সাধনায় লিপ্ত হয়েছিলেন। আগামী ত্রকনিষেধ পূর্ণিমা তিথিতে ও পাতালপুরীতে ওই ১২টি শিশুর বলি দেওয়ার পরেই জেগে উঠবে সর্বশক্তিধর তন্ত্র সাধক। পঞ্চতত্ত্বকে জাগরিত করার পরেই শুরু হবে তোমার আসল লড়াই, দেবী রুদ্র মাতঙ্গীকে জাগ্রত করে তোলার সংগ্রাম। যে করেই হোক দেবীকে পুনরবস্থায় ফিরিয়ে আনতেই হবে তোমাকে শিবাংশু। আমি পারবো মাতা। সেই সাধনা যতই কঠিন হোক না কেন, আমি ঠিক সেই সাধনা সম্পূর্ণ করব। এইভাবেই কেটে যায় আরও কয়েকটা দিন। যথাক্রমে অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মৃত্তিকা তত্ত্ব ও জলতত্ত্ব, এই পঞ্চতত্ত্বকেই নিজের মধ্যে জাগিয়ে তুলতে সক্ষম হয় শিবাংশু। পঞ্চতত্ত্ব সাধনায় সিদ্ধিলাভের মাধ্যমে শিবাংশু অর্জন করে এক বিশেষ ক্ষমতা, যার মধ্যে সে জল, বায়ু, অগ্নি, মৃত্তিকা, গগন এই পঞ্চতত্ত্বকে নিয়ন্ত্রণ করতে পারবে। হোমকুণ্ডের দুই দিকে বসে শিবাংশু ও সাধিকা ভ্রামরী হোমকুণ্ডের মধ্যে থেকে একরাশ নীলচে জ্যোতির রশ্মি প্রবেশ করে শিবাংশের শরীরে। আজ তোমার পঞ্চতত্ত্বের সাধনা সম্পূর্ণ হলো শিবাংশু। দেবীকে জাগরিত করে তোলার সাধনা তোমার শুরু হবে আজ থেকেই। আজ থেকে ঠিক ৪ দিন পরে ত্রকনিষেধ পূর্ণিমা। এই বিশেষ তিথিতে যে করেই হোক তোমাকে দেবী রুদ্র মাতঙ্গীকে জাগিয়ে তুলতেই হবে। চোখ মেলে তাকায় শিবাংশু। অগ্নিকুণ্ডের দিকে তাকাতেই ওর চোখের মণিগুলি যেন নীলচে হয়ে জ্বলে ওঠে প্রবল তেজে। শুরু হয় তারা মাতঙ্গী রুদ্রপুরণ সাধনা। এটি অতি দুর্লভ তান্ত্রিক পদ্ধতি, যা শুধুমাত্র একজন পঞ্চতত্ত্ব সিদ্ধ তান্ত্রিকই করতে পারে। প্রথম পর্যায়ে ভ্রামরী ওকে নিয়ে যায় এক নদীর ধারে। সেখানে শুরু হয় এই সাধনার প্রথম পর্ব, তপবনে নবচক্র মণ্ডল স্থাপন। প্রতিটি তত্ত্বের প্রতীকী রত্ন বসানো হয় চক্রে। রাত জেগে চলতে থাকে নবচক্র স্থাপন যজ্ঞ করার পরের ধাপ। দেবীর মধ্যে সুপ্ত নিদ্রিত থাকা রুদ্রশক্তিকে পুনঃজাগরিত করতে শুরু হয় রক্তবীজ বধ যজ্ঞের মন্ত্রোচ্চারণ। ওং হিং ক্রিং সং, ওং হিং ক্রিং স্বাহা, ওং হিং ক্রিং স্বাহা, ওং হিং। এই যজ্ঞ শুরু করার সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করে। চারিদিকে শুরু হয় মহাপ্রলয়। থেমে গেলে চলবে না শিবাংশু। এই সাধনা তোমাকে চালিয়ে যেতেই হবে। যতই বাধা আসুক এই যজ্ঞ বন্ধ হবে না। এইভাবেই কেটে যায় আরো 3টে দিন। নানান বাধার পরেও যজ্ঞ চলতে থাকে। আর আজ সেই 4র্থ দিন। আজই শুরু হবে সেই বিশেষ যজ্ঞ, চণ্ডালিকা হোম। ওম ক্লিং হুম মাতঙ্গায় মম বঞ্চিতম সিদ্ধায় ফট। ওম ক্লিং হুম মাতঙ্গায় মম। সময় মধ্যরাত। পুণ্য প্রবাহিনী গঙ্গা থেকে স্নান সেরে শিবাংশু যজ্ঞে বসে। আজ সেই দিন যেদিন পঞ্চতত্ত্বের শক্তির দ্বারা জাগরিত হবেন দেবী। শিবাংশু
তার বিশেষ অগ্নিহোত্রী শক্তির দ্বারা কুণ্ডে অগ্নিসংযোগ ঘটায়। শুদ্ধ ও সিদ্ধির পঞ্চমিশ্রণে তৈরি হয় এই কুণ্ড, যাতে চলতে থাকে চণ্ডালিকা হোম। দিবারাত্রব্যাপী যজ্ঞ চলতে থাকে। চতুর্থ দিন প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ত্রাংনিষেধ পূর্ণিমা তিথি। ওম হ্রিং হ্রিং ক্রিং ওই চণ্ডিকায় দেবায় স্বাহা। ওম রাং ক্রিং রক্তবীজ বিনাশ। জাগ্রত হও মা, জাগ্রত হও, জাগ্রত হও মা, জাগ্রত হও। তোমার কথা মিথ্যে হয়ে যেতে দিও না মা। আজ তুমি যদি না জাগ্রত হও তবে যে সবটা শেষ হয়ে যাবে মা। জেগে ওঠো মা, জেগে ওঠো। তোমার সন্তানকে ন্যায় বিচার যে তোমাকে দিতেই হবে মা। জেগে ওঠো মা, জেগে ওঠো। ভ্রামরীর হুঙ্কারে কেঁপে ওঠে সারা জঙ্গল। আর কিছু মুহূর্ত। এত দিনের আমার এত সাধনা মিথ্যে হয়ে যেতে দিও না মা। আমি যদি সত্যি তোমার ভৈরব হই তবে তোমাকে জেগে উঠতেই হবে। আমি আমার সকল শক্তি তোমাকে অর্পণ করছি দেবী। জেগে ওঠো, জেগে ওঠো। বিনাশ করো এই পাপীর, রক্ষা করো তোমার সন্তানদের। অন্য প্রান্তে জমিদার অচ্যুতানন্দের লেঠেলরা ধরে এনেছে কুসুম বলে একটি মেয়েকে। জোর করে তাকে নিয়ে এসেছে অচ্যুতানন্দের কাছে। কেন আমাকে ধরে এনেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। কেন ধরে এনেছো আমাকে? তোমার যে আর তোমার মায়ের কাছে ফেরা হবে না খুকুমণি। তুমি এখন আমার সাথে আমার পিতার কাছে যাবে। জমিদারের আদেশে ওই লেঠেলগুলো চলে গেলে জমিদার বাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে আসে কালো বস্ত্র পরিহিত জনাচারেক সাধক। জমিদারের ইশারায় ওরা ওই মেয়েটিকে নিয়ে চলে যায় গোপন কক্ষে। ওম হ্রিং ওং ক্রিং চণ্ডিকায় দেবায় স্বাহা। ওং হ্রিং ক্রিং চণ্ডিকায় দেবায় স্বাহা। প্রবল যন্ত্রণায় ছটফট করছে শিবাংশু, কিন্তু সে যে নিজের কর্তব্যে অবিচল। এমন সময় প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে। ঝড় উঠেছে, সাথে আকাশের বুকে দেখা মিলেছে বজ্রের। রুদ্রমাতঙ্গীর মন্দিরের বন্ধ দুয়ার কাঁপতে শুরু করেছে, আর একটা সময় ছিটকে আসা বজ্রের তেজে ভেঙে পড়ে মন্দিরের বন্ধ দুয়ার। দেবী রুদ্রমাতঙ্গী ও রুদ্রেশ্বরের মূর্তির মধ্যে থেকে নির্গত হতে থাকে সোনালী রশ্মি। সেই দুই দৈব সোনালী রশ্মি গোলকের আকারে ছুটে যেতে থাকে সাধন ক্ষেত্রের দিকে। রাতের প্রথম প্রহর। পাতাল কক্ষে আনা হয়েছে সকল শিশুদের, যাদের প্রত্যেকের বয়স 12 কি 13, যার মধ্যে 6 জন বাচ্চা ছেলে ও 6 জন বাচ্চা মেয়ে। বিশাল বড় দুটি হাঁড়ি কাঠ, সেটিকে রক্তচন্দনে রাঙিয়ে তোলা হয়েছে। বিশাল খড়গ, যা দৈত্য আকৃতি মূর্তির সামনে রাখা। মূর্তিটির 3টে মাথা, 6টি হাত, সারা শরীর রক্তবর্ণ। কণ্ঠে সাজানো রয়েছে 112টি মানব চক্ষুর মালা। সেই ভয়াবহ মূর্তি দেখলে যে কেউ নিজের মানসিক স্থিতি ধরে রাখতে ব্যর্থ হবে। মূর্তির সামনে বসে রয়েছেন ভরতাচার্য। এতদিনে বুঝি তার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। অন্যদিকে ওই সোনালী দৈব গোলক এসে একই সঙ্গে প্রবেশ করে ভ্রামরী ও শিবাংশের শরীরে। ওম হ্রিং রুদ্রমাতঙ্গী সর্বতেশ্বরী স্বরূপে অহং তং। কেঁপে ওঠে দুজনের শরীর। আকাশের বুক চিরে আবার শোনা যায়
সেই দৈববাণী। দক্ষ যজ্ঞ ধ্বংস করার জন্যই জন্ম হয়েছিল মহাকাল আর মহাকালীর। আর আজ ওই পাপী ভরতাচার্য এবং রক্তবীজের নিধনের জন্য জন্ম হলো রুদ্র ভৈরব আর রুদ্র ভৈরবীর। যাও রুদ্র ভৈরব, যাও রুদ্র ভৈরবী, তোমরা যাও, ধ্বংস করে দাও ওই কুচক্রীর সকল ষড়যন্ত্র। পাপের বিনাশে জেগে উঠুক শিব আর শক্তি। জেগে ওঠো শিব, জেগে ওঠো শক্তি। পাপের বিনাশে জেগে ওঠো তোমরা। তখন মধ্যরাতের দ্বিতীয় প্রহর। পূর্ণিমার চন্দ্র আজ আকাশে আছে ঠিকই, তবে তার এই রূপ মানব হৃদয়ে শীতলতার জন্ম দিচ্ছে না, বরং চন্দ্রের রক্তাভ বর্ণ এই চরাচরের বুকে সৃষ্টি করেছে ভয়াল এক আতঙ্কের। পাতালপুরীর অন্তঃপুরে তখন শুরু হয়েছে নরবলির প্রস্তুতি। প্রত্যেকটি ছেলে মেয়েকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করে আনা হয়েছে হাড়ি কাঠের সামনে। চরম ভয়ে আতঙ্কে কাঁপছে ওরা সকলে। আশেপাশে ছড়িয়ে রয়েছে ভরতচার্যের সঙ্গীরা। ভরতচার্যের পরনে গাঢ় রক্তাম্বর, কণ্ঠে ঝুলানো অস্থির মালা, কপালে রক্তের তিলক, চোখে লাগানো মোটা করে কাজল, সারা শরীরে ল্যাপা রয়েছে রক্তচন্দন। ভরতচার্যের এমন বিকট রূপ পূর্বে কেউ হয়তো দেখেনি। হোমকুণ্ডের মধ্যে আহুতি দিতে দিতে সে বলে ওঠে, সময় আসন্ন পুত্র, বলির ব্যবস্থা শুরু করো। আর আজ তোমার হাতেই বলির শুভারম্ভ হোক। যথা আজ্ঞা পিতা। ভরতচার্যকে প্রণাম করে অচ্যুতানন্দ বলির প্রস্তুতি শুরু করে। বাকি শিশুরা কান্নাকাটি করলে কুসুম হুঙ্কারের শব্দে বলে ওঠে, তোমাদের এই অভিসন্ধি কোনো দিনও পূরণ হবে না তান্ত্রিক। মা রুদ্রমাতঙ্গী আমাদেরকে রক্ষা করতে ঠিক আসবেন, তার হাতেই হবে তোমার বিনাশ। এই মেয়েটা তখন থেকে বড্ড ফটর ফটর করে চলেছে। আজ সবার আগে তোকেই বলি দেব প্রভুর চরণে। দেখি দেখি তোর কোন মা তোকে বাঁচায়। এই কে আছিস, নিয়ে আয় ওকে। হাড়ি কাঠের মধ্যে কুসুমের মাথাটা আটকে দেওয়া হয়। অচ্যুতানন্দ বিশাল সেই খড়গটি তুলে কুসুমের উদ্দেশ্যে বলে ওঠে, কিরে কিরে, তোর মা বাঁচালো, বাঁচালো তোর মা তোকে। কোপ বসাতেই যাবে, আর ঠিক সেই মুহূর্তে থরথর করে কাঁপতে থাকে গোটা পাতালপুরি। লন্ডভন্ড হয়ে যেতে থাকে সবকিছু। আর ঠিক সেই সময় খড়কের বিশাল কোপ নেমে আসে অচ্যুতানন্দের কণ্ঠে। বিকট আর্তচিৎকার করে মাটিতে পড়ে ছটফট করতে থাকে অচ্যুতানন্দের ধরহীন শরীরটা। কাটা শরীরটা থেকে রক্ত ফিঙ্কি দিয়ে উঠে রাঙিয়ে দিচ্ছে ভ্রামরীর সারা শরীর। বাতাসে সর্পের ন্যায় ভাসমান তার কেশরাশি, গাত্রবর্ণ পীতাম্বর, কণ্ঠে বিরাজিত নরমুণ্ডমালা, হাতে ধরে রয়েছে সে বিশাল এক খড়গ। অপর হাতে ধরা পাপী অচ্যুতানন্দের সদ্য ছিন্ন মস্তক। বিস্ফারিত চোখে সেখানে উপস্থিত সকলে এই আকস্মিক ঘটনাটি দেখে। বাচ্চারা ভয়ে চিৎকার করতে থাকে। ভরতচার্যের চমক ভাঙে বাচ্চাদের চিৎকারে। নিজের চোখের সামনে নিজের পুত্রের মৃত্যু দেখেছে সে। ভ্রামরী হুঙ্কার দিয়ে বলে ওঠে, দিনের পর দিন অনেক অনেক পাপ করেছিস আচার্য, আর নয় আর নয়। আজ তোর বিনাশের ক্ষণ আসন্ন। চেয়ে দেখ, চেয়ে দেখ, আমি আবার এসেছি। কে কে তুই, কে তুই?
যাকে তুই মিথ্যে অপবাদ দিয়ে আজ থেকে 30 বছর আগে জীবন্ত অগ্নিদগ্ধ করে হত্যা করেছিলিস, সেই আমি মণিভদ্রা। ভ্রামরী তথা মণিভদ্রাকে আক্রমণ করতে ছুটে আসে ভরতচার্যের বাহিনী, আর তখনই তাদের উপর একের পর এক খড়গের কোপ পড়তে থাকে। মাটিতে লুটিয়ে পড়তে থাকে তাদের মস্তকহীন রক্তাক্ত শরীর। হুঙ্কার দিয়ে ওঠে কাল ভৈরব রূপী শিবাংশু। আয়, কে আসবি আয়। শিব ও শক্তির রোষের মুখে যে পড়বি সেই আজ ধ্বংস হয়ে যাবি। আজ বিনাশ হবে, ধ্বংস হবে সবকিছু। প্রলয় নৃত্যে মেতে ওঠে দুই পরাশক্তি। একের পর এক দস্যুকে ওরা শেষ করতে থাকে খড়গের কোপে। একই দেখছি আমি, স্বয়ং শিব ও শক্তি ভৈরব ভৈরবী রূপে ধ্বংস করছেন সবকিছু। তন্ত্রবিদ জেগে উঠেছে। কি করব আমি? আমি এইভাবে হেরে যেতে পারি না। না 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 না, আমি এইভাবে হেরে যেতে পারি না। আমি নিজেই বলি দেব। এই বলে একটা মস্ত খাঁড়া নিয়ে এগিয়ে যায় ভরতচার্য বাচ্চাদের দিকে। সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে ভৈরব আর ভৈরবী। ভরতচার্য একটি বাচ্চা ছেলের উপর আঘাত করতে গেলেই শিবাংশু খড়গের আঘাত করে মুন্ডু থেকে ধরটা আলাদা করে দেয়। ভরতচার্যের কাটা মাথা ছিটকে যায় রক্তবীজের মূর্তির পাদদেশে। আর ঘটে যায় অত্যাশ্চর্য ঘটনা। যেখানে যেখানে ভরতচার্যের রক্তের বিন্দু পড়েছে সেখান থেকে জন্ম নিতে থাকে আরো শত সহস্র ভরতচার্যের। তাদের অট্টহাসিতে কেঁপে উঠতে থাকে চারিদিক। আমি অজেয়, আমার বিনাশ নেই ভৈরব। আমার রক্তের প্রতিটা ফোঁটা থেকে জন্ম নেবে আমার মতোই হাজার হাজার রক্তবীজ। ভ্রামরী রূপী রুদ্র ভৈরবীর ত্রিনয়ন জ্বলে ওঠে প্রবল আক্রোশে। এগিয়ে যায় সে ভরতচার্যের দিকে। মহাকালীর রূপ ধারণ করে ভরতচার্য রূপী রক্তবীজের আধারকে শেষ করতে শুরু করে। একের পর এক কোপ আর শরীরের কাটা অংশ থেকে নির্গত রক্ত এক পাত্রে সংগ্রহ করে সেটিকে দেবী পান করতে থাকে। বিগতম্বরং শ্রবণগণ রূঢ়ং মহাবিভৎসমুখে দীকদন্ত্র কাক চর্ম মাশ্রিত করং সর্বতো বিভৎসিনীম সংসন্তং মুনি মৌলি রত্ন মুকুটম মুক্ত কেশিং চাদিক্ষং কালিং দেবী মনন্ত রূপ বিলাসত সন্ধারি। এইভাবে এক এক করে শেষ হয় সকল রক্তবীজ। পাপ মুক্ত হয় ধরিত্রী। শিবাংশের মধ্যে থেকে ভৈরব রুদ্রেশ্বরের প্রভাব কাটতে শুরু করে। স্বাভাবিক রূপে ফিরে আসে শিবাংশু। ভ্রামরী শিবাংশুকে উদ্দেশ্য করে বলে, রুদ্রপুরের বুক থেকে চিরতরের জন্য নিশ্চিহ্ন হলো রক্তবীজের আধার। আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো। তবে তোমার কাজ এখনো শেষ হয়নি। ওই শিশুদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। এই গ্রামকে প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করার দায়িত্ব তোমাকে আমি দিলাম। জানবে, যতদিন এই পৃথিবীর বুকে শিক্ষা শিল্পকলা থাকবে ততদিন দেবী রুদ্র মাতঙ্গীর অস্তিত্ব এই ধরিত্রীর বুকে থাকবে। তোমার পিতা শঙ্করাচার্য আবারও ওনার পুরনো স্থান ফিরে পাবেন। দেবী রুদ্র মাতঙ্গী আবারও পূজিত হবেন এই রুদ্রপুরে। এই বলে ভ্রামরীর শরীরটা বাতাসে লীন হয়ে যায়। এইভাবেই কেটে গেছে প্রায় 1 মাস। শিবাংশু ওর বাবাকে নিয়ে এসেছেন রুদ্রপুর। আর আজ দেবী রুদ্র মাতঙ্গী ও রুদ্রেশ্বরের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হবে। আবার পূজিত হবেন শিব ও শক্তি। কেটে যাবে সকল আঁধার। শঙ্করাচার্য দেবীকে পুনঃপ্রতিষ্ঠা করলেন মন্দিরে।
গর্ভগৃহের প্রতিটা কণা আজ ফুলে ফুলে সেজে উঠেছে। গর্ভগৃহে বসানো রয়েছে রুদ্র মাতঙ্গীর মূর্তি। ঢাক ঢোল শঙ্খের মিলিত সমস্বরে মেতে উঠেছে আজ সারা রুদ্রপুর। পূজার শেষে দেবীর মূর্তির মুখে যেন ফুটে উঠেছে অমলিন হাসির রেখা। শিবাংশ ও গোটা গ্রামবাসীরা জয়ধ্বনি দিয়ে ওঠে। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় রুদ্রেশ্বর ভৈরবের জয়, জয় রুদ্রেশ্বর ভৈরবের জয়। কিন্তু বাতাসে কান পাতলেই শোনা যায় কেউ এখনো বলে যাচ্ছে, রক্তবীজের মৃত্যু নেই। রক্তবীজ বারবার ফিরে আসে। রক্তবীজ বারবার ফিরে আসে নতুন রূপে, নতুন ভাবে।